আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো ব্যাচ, এইটা বলা যেতে পারে মেডিকেল ভর্তিতে যারা হচ্ছে সফল হতে চায় তাদের জন্য সারা দেশের সবচেয়ে গেম চেঞ্জিং একটা ব্যাচ। এটা এই কারণে বলছি, এখানে প্রত্যেক দিন 4টা সাবজেক্টের লেকচার। আমি আবার বলি, প্রত্যেক দিন 4টা সাবজেক্ট, তার মধ্যে ইংলিশ কমন, জেনারেল নলেজ কমন। তার মানে প্রত্যেক দিন ইংলিশ এবং জেনারেল নলেজের লেকচার থাকতেছে, তার সাথে সায়েন্সের 2টা সাবজেক্ট। তার মানে প্রত্যেক দিন 4টা সাবজেক্টের হচ্ছে লেকচার, এবং প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে 1075। এইটা যদি কোনো স্টুডেন্ট রেগুলারিটি মেনটেন করে ফলো করে, একটা স্টুডেন্টের প্রিপারেশন লেভেলটা এতটাই ভালো হবে ইনশাল্লাহ, ওই লেভেলের আরেকটা স্টুডেন্ট যদি 3-4টা কোচিং করে, 5-6টা প্রাইভেট পড়ে, বাসায় পড়ে, ব্যাসে পড়ে, সব কিছু যদি করে আরেকজন সেম লেভেল স্টুডেন্ট, এইখানকার স্টুডেন্টটা ইনশাল্লাহ আগায় থাকবে। কী কারণে? কারণ এখানে আমরা চেষ্টা করছি সবচেয়ে সায়েন্টিফিক সিস্টেমের স্টুডেন্টটাকে পড়াশোনার মধ্যে মানে হচ্ছে কানেক্টেড রাখা, এবং রেগুলার তার হচ্ছে যে ওটাকে যেটা আমরা বলি যে রেজাল্ট কার্ড, রিপোর্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ড, মেন্টরিং কার্ড, এগুলোর মাধ্যমে হচ্ছে স্টুডেন্টের সাথে রেগুলার একটা হচ্ছে কমিউনিকেশন করা। এবং আমি সবসময় যেটা বলি যে একটা স্টুডেন্টের মধ্যে কিন্তু পড়াশোনা আয়ত্তে আনার ক্যাপাসিটি আছে, জাস্ট তাকে হচ্ছে কায়দাটা দেখাই দিতে হবে যে তুমি যদি এই স্টাইলে পড়ো ইনশাল্লাহ তুমি ভালো করবা। তা আমরা গতকালকেই তোমাদের বলেছিলাম যে আমরা ধারণা করছি যে আজকের মধ্যে আমরা একটা আপডেট পাবো ইনশাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ সেই আপডেটটা আমরা পেয়েছি যে এইচএসসি 2024-এর যেই পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো শুরু হতে 1 মাসের মতো টাইম লাগবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা আমরা ধরে রাখতে পারি যে আগামী মাসের 10 থেকে 15 তারিখ, তার মানে সেটা সেপ্টেম্বরের 10-15 তারিখ। তাহলে যদি 10-15 তারিখ যদি আগামী মাসে পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে পরীক্ষাগুলো শেষ করতে আমাদের যেটা অবজারভেশন অনুযায়ী আমরা বুঝি যে যেদিক দিয়েই নিক না কেন, আবার সিলেট বোর্ডের আবার পরীক্ষা কিছু গ্যাপ রয়েছে, 1 মাস তো টাইম লাগবে একেবারে কমপক্ষে। তার মানে সেপ্টেম্বর থেকে যদি 15 তারিখ 10 তারিখ শুরু করে, তাহলে সেপ্টেম্বর গোটাল চলে যাবে। তারপরে হচ্ছে যে অক্টোবর যে আছে, অক্টোবরের হতে পারে যে 10-15 তারিখের মধ্যে হয়তো বা ইনশাল্লাহ একটা পরীক্ষা হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে যে এই পরীক্ষা শুরু হতে যদি আরও 1 মাস থাকে, তাহলে এই টাইমটা আমরা কি করব, এবং এই টাইমে আমরা হচ্ছে যে যদি মানে হচ্ছে যে অ্যাডমিশনের সাথে পড়ি তাহলে পড়ার কৌশলটা কেমন হবে। তাই এই ব্যাপারটা আমি বলবো। তার আগে আরেকটা জিনিস বলি, অনেকে বলেছে যে ভাইয়া তাহলে আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে সেইটার টাইমটা কবে হতে পারে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, সেটা হচ্ছে 3 জানুয়ারির 3 তারিখ, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যেটা এখন ক্যালকুলেশন সেটা হচ্ছে যে আগে তো পরীক্ষা পিছিয়ে গেলে অটোমেটিক রেজাল্ট পিছিয়ে যাবে, রেজাল্ট হওয়ার পরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে যে ওইটাকে যেটা বলে অ্যানাউন্সমেন্ট আসে, তারপরে হচ্ছে যে মাঝখানে সিট অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, কোশ্চেন্স তৈরি করার, এই কিছু কার্যক্রম বাকি আছে। এই সব কিছু ক্যালকুলেশন করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তোমাদের ওই রুটিনটা বের হলে আমরা বলতে পারবো যে পরীক্ষাটা কবে হবে। তবে এইটা বলা যায় যে আমার যেটা অবজারভেশন যে এটা ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি হবে। ডেটটা এখন আমরা আগে তোমাদের পরীক্ষার ডেটটা দিক, তারপরে আমরা বলতে পারবো। আর অনেকে যে জিনিসটা চিন্তা করছে যে পরীক্ষা নেবে কি নেবে না, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই একটা নতুন গভর্নমেন্ট এসে এরা কখনোই চাবে না যে পরীক্ষা ছাড়া একটা, কারণ পরীক্ষা নিতেই হবে। আর হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন্স খুব হয়তো বা ইজি করা হবে যাতে করে স্টুডেন্টরা সহজভাবে লিখতে পারে এটা। আর তোমাদের যাদের প্রিপারেশনের ঘাটতি ছিল, এই সময়টা কিন্তু সুযোগ যে হচ্ছে যে সুন্দর করে প্রিপারেশনটাকে হচ্ছে এগিয়ে নেওয়ার। এবং আমরা এমন একটা মানে প্রোগ্রাম শুরু করছি যেটাতে একই সাথে অ্যাডমিশনও এগিয়ে থাকবা তুমি, এবং A+ যে পরীক্ষাগুলো তোমার গ্যাপ আছে সেটাতে যাতে তুমি ভালো করো। বিশেষ করে তোমার A+-এর গ্যাপ আছে কোথায়? বায়োলজি পরীক্ষায় গ্যাপ আছে, তোমার গ্যাপ রয়েছে হচ্ছে কেমিস্ট্রি, মানে বায়োলজি এবং কেমিস্ট্রি প্রত্যেকেরই গ্যাপ আছে। তাহলে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি সুন্দর করে পড়া শুরু করে দিতে পারি। একই সাথে এটা আমাদের A+-এর জন্যও সুবিধা হবে, আবার তার সাথে হচ্ছে আমাদের এটাকে বলে অ্যাডমিশন আমরা আগে যাবো। তাহলে এইটা একটা বুদ্ধির ব্যাপার। আর ইংলিশ যেটা রয়েছে সেটা তো অলরেডি হয়েছে, শুধু সিলেট বোর্ড বাদে সবগুলো বোর্ডের ইংলিশ ফিজিক্স হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখনকার পড়ার যে কৌশলটা থাকবে সেখানে আমরা ফোকাসড করব কেমিস্ট্রি এবং বায়োলজিতে। কী কারণে? কারণ এই পরীক্ষাটা তোমার সামনে রয়েছে, এবং এটা একই সাথে অ্যাকাডেমিকের যে ফাইনাল তোমার এইচএসসি 24-এর পরীক্ষা সেইটা তো তোমার হেল্প করবে, আবার একই সাথে তোমার হচ্ছে অ্যাডমিশনও এটা তোমার লাগবে। তা ওই অনুযায়ী আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, এবং এক্ষেত্রে 24-এর ক্ষেত্রে আমরা দুপুর 2:30 থেকে ক্লাস শুরু করব, এবং এটা আমরা আশা করছি আগামীকাল থেকে শুরু করব। তার মানে আমরা বসে থাকার লোক না, কারণ আমাদের পড়াইতে ভালো লাগে, ঠিক আছে। এবং আমরা চাই যে পড়ানোতে এমন একটা সিস্টেম তৈরি করে ফেলা, কোনো কোচিং কোনো প্রাইভেট আমাদের সাথে তুলনা করবে না। আমাদের সাথে তুলনা করতে গেলে তোমাকে দেখতে হবে আমাদের লেকচারের মানে 3 ভাগের 1 ভাগ লেকচার কেউ নিতে পারে কিনা। লেকচার ভালো কিনা খারাপ বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি কি? তুমি দেখবা যে সহজ করে তুমি বুঝতে পারছো কিনা, অল্প সময় তোমার মাথায় আসতেছে কিনা, এবং ওই অনুযায়ী আমরা যেই অনুযায়ী পড়াচ্ছি ওই অনুযায়ী তুমি দেখবে পরীক্ষা প্রশ্ন তুমি কমন পাচ্ছ কিনা। এবং এর প্রত্যেকটা ইন্ডিকেটরে আমরা বারবার বলি ইনশাল্লাহ তুমি
মানে আমাদের সাথে কাউকে মিলানোর তো প্রশ্নই আসে না, তুমি সবগুলো যোগ করো, তারপরে ইনশাল্লাহ আমাদের সাথে মিলানো। আমার মতে হচ্ছে যে তুমি মানে চোখ কান খোলা রাখলে দেখবা যে এটার সাথে অপ্রতিদ্বন্দ্বী ইনশাআল্লাহ এটা আমরা, কারণ আমরা ক্লাসের কোয়ালিটিগুলো সবসময় এরকম রাখি এবং এখানে আমরা সবচেয়ে সায়েন্টিফিক সিস্টেমে স্টুডেন্টকে পড়াতে উৎসাহিত করি এবং বলি যে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, রেগুলার নোট করা, রেগুলার পরীক্ষা দেওয়া, রেগুলার হচ্ছে যেটা আমি সবসময় বলি যে হচ্ছে যে আল্লাহর সাথে কানেক্টেড থাকা, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, পানি ঠিকভাবে পান করা, এই সবগুলো সেক্টর যদি ঠিকভাবে কেউ ফলো করে ইনশাআল্লাহ অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। তা আমরা 15 তারিখে বলা যেতে পারে যে একাডেমিক যে ক্লাস ছিল মানে হচ্ছে যে আমাদের সেটা 15 তারিখে, এবং 15 তারিখে সেই নৃশংস রাতের মধ্যে যে আক্রমণ হলো বিভিন্ন ইউনিভার্সিটির ইয়াতে, তারপরে 16 তারিখ থেকে কিন্তু আর আমরা ক্লাসে আসি নাই, ঠিক না? তারপর থেকে আমাদের হচ্ছে যে টার্গেটটাই হচ্ছে যে ওকে ফাইন, আমরা হচ্ছে যে দেশ মুক্ত করার জন্য সর্বোচ্চভাবে সর্বাত্মক যে সংগ্রাম সেটাতে সবাই আমরা চেয়েছিলাম যে সবাই এটাতে ঝাঁপায় পড়ুক, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমরা একটা মানে স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারতেছি, মুক্তভাবে সবাই মিলে হচ্ছে একসাথে হচ্ছে যে ওটাকে আমি যেটা বলি যে সবাই মিলে একসাথে হচ্ছে যে সামনে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আশা করি আমরা যে সবাই খুঁজে পেয়েছি। তা আমি তোমাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে এখন তোমাদের ক্লাসের সিস্টেমগুলো কী হবে? স্যার ক্লাসগুলো তো ফ্রি হবে অর্থাৎ পেজ থেকে, আচ্ছা কিছু ক্লাস পেজ থেকে ফ্রি হবে, আর পরীক্ষাগুলো যেগুলো সেগুলো আমাদের কোর্সের স্টুডেন্টরা যারা তারা হচ্ছে যে আমাদের গ্রুপে দিতে পারবে। যাদের কমান্ডো ব্যাচে তাদের নিয়ে কিছু বলেন। হ্যাঁ, শাহনাজ আক্তার যারা ভর্তি হয়েছে সবার জন্যই বলতেছি, আগে জিনিসটা ক্লিয়ার করছি, যারা ভর্তি হয়েছে বা যারা ভর্তি হয়নি সবার জন্যই বলতেছি জিনিসটা। ফ্রাইডে মেডিকেল যেটা সেটা হচ্ছে 16 তারিখ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবগুলো জিনিস বলছি। আগে শোনো, ভর্তি যারা হয়েছে তাদেরকেও বলছি, আর যারা ভর্তি হয়নি সবার জন্য কমন কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে আগামীকাল থেকে আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, ক্লাসগুলো আমরা নর্মালি তো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কোথায় হয়? আমাদের হচ্ছে যে ইয়াতে হয়, মানে হচ্ছে যে প্রাইভেট গ্রুপে হয়। তবে এই ক্লাসগুলো প্রথমের দিকে আমরা হচ্ছে যে লাইভ ক্লাসটা আমরা হচ্ছে যে পেজে নেব, আর হচ্ছে যে তোমার এমনিতে সামারি ক্লাস, তারপরে হচ্ছে এক্সপ্লানেশন ক্লাস, প্রয়োজনীয় সলিউশন ক্লাস যেগুলো সেগুলো হচ্ছে প্রাইভেট গ্রুপে থাকবে। পরীক্ষা যেটা থাকবে সেটা প্রাইভেট গ্রুপে থাকবে। তার মানে হচ্ছে আমি যদি যে কাউকে সহজ করে বলি, জিনিসটা হচ্ছে এরকম যে ভাইয়া এখন পড়াশোনার বিকল্প আর কোনো কিছু তোমাদের নাই, সামনে এখন পড়াশোনার মধ্যে চলে আসতে হবে, এবং এক্ষেত্রে আমাদের পেজ সারা দেশে এটা পথ দেখাবে ইনশাআল্লাহ যে কীভাবে পড়তে হয়। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া সবগুলো কোর্সেরই ক্লাস আমরা শুরু করে দিব। হ্যাঁ, পেজে ক্লাস শুরু করব, সেটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি, এটাতে আমরা ফোকাস করছি কারণ এটা প্রত্যেকের রয়েছে। আচ্ছা, আর তার সাথে আমরা ইংলিশটাও একটু শুরু করবো অ্যাডমিশনের কেন্দ্রে, কেননা অনেকেই আছে যারা হচ্ছে যে আর্টস কমার্সের স্টুডেন্ট, যে তাদের কথা যে ভাই আমরা ইংলিশটা কি যদি শুরু করা যায়। তা হ্যাঁ, তার মানে ইংলিশ এবং কেমিস্ট্রি এবং ফিজিক্স, আর এই ফিজিক্স বলছে এবং বায়োলজি, এই তিনটা আমরা একসাথে শুরু করে ফেলবো। আরে বাবা, ভর্তি তো হওয়া যাবেই, সবগুলো ব্যাচ নিয়ে আমরা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, সাথীগণ সবার জন্য বলবো। আচ্ছা, আগে শোনো, আগে যেটা আমি বলি আগে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এখন তোমাদের কি করতে হবে সেই জিনিসটা আমি বলি, এবং পড়ার মধ্যে আমরা মোটামুটি এখন চলে আসছি, ঠিক না? আচ্ছা, এখানে আগে দেখো যে আগামীকাল থেকে আমরা কি করতে যাচ্ছি সেটা আগে বুঝাই দিই। যেমন যারা এইচএসসি 24 তাদের জন্য আগে বলে রাখি, এইচএসসি 24 যারা রয়েছে তারা যদি একটু খেয়াল করো, আগামীকাল দুপুর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। দুপুর কটা? 2:30 থেকে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে ফেলবো। তার মানে আগামীকাল থেকে হচ্ছে দুপুর 2:30 থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, 2:30 থেকে। তা আমাদের আগামীকালকে আমরা টার্গেট থাকবে প্রতিদিন আমরা হচ্ছে 3টা সাবজেক্ট পড়বো, যাবে কী কোন? হ্যাঁ, কারণ ফাইনালি তো আমরা পড়বো 4টা করে সুপার কমান্ডোতে। তা আগামীকাল থেকে যে আমরা ক্লাস শুরু করবো সেখানে থাকবে হচ্ছে তোমার কেমিস্ট্রি থাকবে, ঠিক আছে, তারপরে থাকবে হচ্ছে বায়োলজি থাকবে, তার সাথে ইংলিশ থাকবে, ঠিক আছে? তার মানে 3টা জিনিস মিলে থাকবে, বুঝতে পারছো আমার কথা? এই 3টা। তারা আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং যারা হচ্ছে আমাদের প্রাইভেট, যারা হচ্ছে যে পেইড ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো, তারা তো রেগুলার এই ক্লাসগুলোর সাথে পরীক্ষাও থাকবে, বুঝতে পারছো? তাহলে প্রতিদিন হচ্ছে এরকম করে যে 3টে সাবজেক্টের ক্লাস এবং 3টার উপরে 100 নাম্বার করে পরীক্ষা, ঠিক আছে? 100 নাম্বার করে পরীক্ষা, এটা আমরা ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি। এটা লাভটা কি হচ্ছে? একই সাথে অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতেছো, এবং একই সাথে যেটা হচ্ছে তোমার A+-এর যে পরীক্ষা আসতেছে সামনে কেমিস্ট্রি বায়োলজি, সেটা তো তোমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না, ঠিক আছে? তারা আগামীকাল থেকে শুরু করে দিচ্ছে। এটা পেজে আমরা নেব, এবং এটা আমরা চাই যে ভাই সারা দেশে আমরা নাম্বার 1 পড়াই ইনশাআল্লাহ। এটা কনফিডেন্স আমাদের খুব ভালোভাবে আছে। কিন্তু তোমরা অনেকে আমাদের সম্বন্ধে জানো না কেন? কারণ আমাদের হচ্ছে যে কোথাও আমরা এইরকম মার্কেটিং করি না, ছবি তুলি না, হ্যান ত্যান এগুলো করি না। আমি সবসময় বলি, তুমি দেখো দেশ এই সংগ্রামে কিন্তু অনেক স্টুডেন্ট জীবন দিয়েছে, সংগ্রাম করেছে,
সব যারা কাজ বেশি করছে তারা কিন্তু এখন দেখো যে ছবি তোলা হ্যান ত্যানে বেশি ব্যস্ত নাই, কিন্তু কিছু ধান্দাবাজ আমাকে অফিস থেকে বললো যে স্যার দেখেন এই পেজগুলো জীবনে কাজ করে নাই, এই লোকগুলো জীবনে ছিল না, এখন এসে তারা হচ্ছে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হয়ে গেছে, আসিয়া ছবি তোলা চিল্লা আল্লাহ হ্যান ত্যান বাটপার। ঠিক আছে, তো আমি সবসময় বলি যে করে সে ওটা বলবে না, সে নিজের দেশের জন্য জান দিয়ে দিব আমরা, এটা তো স্বাভাবিক, কিন্তু ওইটার জন্য ওইটাকে সামনে রেখে বিভিন্ন হচ্ছে মানে কোয়ালিটি নাই, ওই কোয়ালিটি নাই, ওই জিনিসটাকে ঢাকার জন্য হচ্ছে যে সংগ্রামটা সামনে আনবো, এটা মোটেই ঠিক না। ঠিক আছে, তা আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করে ফেলছি এবং প্রত্যেক দিন পড়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং একই সাথে তো হচ্ছে এইচএসসি 26 এবং 25 যারা তাদেরও হচ্ছে ব্যাচগুলো তো আমরা একদিন করে কেবল আলোচনা করছি, পড়াইনি এরকম কিছুই। গতকালকে কেমিস্ট্রি এবং ফিজিক্স একটু কোনো পড়াইনি, কিন্তু আজকে হচ্ছে বায়োলজি ওরকম কিছু পড়ায়নি, জাস্ট খালি বায়োলজি একটু বলছি আর কি যে এরকম। তবে এবার একদম মানে সিস্টেমটাই হচ্ছে যে সামারি লাইফ এবং পরীক্ষা বই কীভাবে পড়তে হবে, কারণ আমরা জিনিসটা বুঝতে পারছি যে স্টুডেন্ট তোমরা এমন যে তোমাদের না দেখাই দিলে তোমরা বুঝোই না যে এই জায়গা থেকে পড়তে হবে। আমি মনে করতাম যে স্টুডেন্ট তো বুঝে ফেলার কথা, কিন্তু আমি দেখছি পরে যে তোমাদের হয়েছে মানে হচ্ছে যে ওইটাকে যেটা বলে একদম দেখাই দিলে তখন তোমরা খুশি হও, না হলে তোমরা যে ভাই এটা কোথার থেকে, তার মনে হয়েছে যে ঠিক আছে তোমরা যেভাবে চিন্তা করো সেইভাবে চিন্তা করতে পারাটাই সবচেয়ে ভালো। সুপার কমান্ডো ফুল সিলেবাসই আমরা পড়াই। সুপার কমান্ডো মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে ফুল সিলেবাস। ঠিক আছে, একদম ফুল সিলেবাস আমরা পড়াবো, এটার তো কোনো প্রশ্নই আসে না, এটা আবার কেমন কথা, অবশ্যই 100% ফুল সিলেবাস আমরা পড়াবো, এটা কোনো সন্দেহই নাই। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে যে স্যার 8টা বই পাবো, তার মধ্যে কি ঢাবি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক থাকবে নাকি কোশ্চেন ব্যাংক আলাদা করে কিনতে হবে? না, কোশ্চেন ব্যাংক থাকবে। আচ্ছা, ওইটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা সেটা আমি বলছি, আগে এটা বুঝতে পারছো তো আমি কী বলছি। তাহলে আগামীকাল 2:30 থেকে শুরু হবে আমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। ঠিক আছে, এই অনুযায়ী আমরা পেজে ক্লাস করতে পারবা, যে কেউ ফ্রি এই ক্লাস করতে পারবা। কিন্তু হচ্ছে যে হ্যাঁ, নতুন সামারি তো আগে কালকে থেকে লাইভ ক্লাসটা শুরু হোক। ঠিক আছে, সামারি তো পাবাই, গ্রুপে তো পাবা, সামারিগুলো গ্রুপে থাকবে, সামারি যে নতুন সামারি সেটা গ্রুপে আসবে। আর হচ্ছে যে অবশ্যই নতুন সামারি মানে আমি তো বলতেছি সব কিছু তো আমরা রেডি করে রাখছি। জিনিসটা হয়েছে কি, তোমাদের আমরা বলছি না যে পরীক্ষার ডেটটা না দিলে তো আমরা কোনো কিছু করতে পারছি না, কারণ আমাদের টার্গেটই ছিল 21 তারিখ থেকে শুরু করা, সেটা আমরা আগায় নিচ্ছি কেন, কারণ আমরা জানছি এখন যে পরীক্ষা পিছিয়ে গেছে। ওকে ফাইন, পরীক্ষা পিছিয়ে গেছে, আমাদের সাথে কেউ পারবে, আমরা দৈনিক পড়াবো, তুমি কতক্ষণ পড়তে পারো সেটা আমি দেখবো। ঠিক আছে, সব কোচিং একদিকে যোগ করো, দেখো কালকে থেকে কি শুরু করতেছি ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা? কারণ পড়াইতে আমাদের মজা লাগে। আমরা আমি তো বললাম দুপুর 2টার পর থেকে মানে 2:30টায় শুরু করবো, তো দেখবা খালি ক্লাস চলতেইছে, পেজে বহুত ক্লাস, পেজের ক্লাস করে বহুতজন লাইফ চেঞ্জ করে ফেলতে পারবে। আর প্রাইভেট গ্রুপে যুক্ত হলে লাভটা কি, ওয়েবসাইটে তুমি পড়তেছো, রেগুলার পরীক্ষা হচ্ছে, মনিটরিং হচ্ছে, সামারি ক্লাস পাচ্ছ, সলিউশন পাচ্ছ, কানেক্টেড থাকতেছো। ঠিক আছে, তার মানে গেম চেঞ্জিং, আর কোনো কথাই নেই। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার সুপার কমান্ডো ব্যাচের ক্লাসের ডেটটা জানাবেন প্লিজ। হ্যাঁ, কালকে থেকে তো শুরু হচ্ছে, কালকে সব। আচ্ছা, বি ইউনিট নিয়ে কিছু বলেন? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে এখন আমি বলবো, এটা বললাম হচ্ছে মেডিকেলের জন্য। ঠিক আছে, তাহলে কালকে থেকে কিন্তু আমাদের 2:30টা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বাস, আর কোনো কথা নেই। কেননা এখন হচ্ছে আমরা জানি যে 1 মাস পরে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে, তার মানে এখন আমরা পড়া শুরু করে দেবো। আবার যখন পরীক্ষার ডেট দিয়ে দিবে, তার হচ্ছে যে ধরো যে 7 দিন আগের থেকে আমরা আবার এই ক্লাসটা, মেডিকেলের ক্লাসটা অফ রেখে ওটা কী করবো, তখন হচ্ছে একাডেমিক ক্লাসের মধ্যে ফিরে যাবো। ঠিক আছে, তার মানে পড়া এখন থেকে দৈনিক শুরু হয়ে যাবে কালকে থেকে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ক্লাস চলবে, ম্যারাথন স্টাইলে চলতে থাকবে এবং মজা লাগবে। ক্লাসের পড়াই তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে তুমি দেখো, এটা কি ফার্স্ট টাইম মেডিকেল প্রস্তুতি যেটা। আচ্ছা, এটা কোর্স ফি নিয়ে আমি বারবার বলছি। সুপার কমান্ডো হচ্ছে ওরিয়েন্টেশন 21 আগস্ট, 21 আগস্ট ওইটা যেটা, ওইটা তো হচ্ছে পরীক্ষা পিছিয়ে গেছে, এই জন্য ওরিয়েন্টেশন করে যে একদম প্রথম থেকে আবার যে শুরু হবে যেটা, সেটা হচ্ছে আমরা একটু হচ্ছে যে আগের ডেটটা দেখবো সেটা, কিন্তু কালকে থেকে আমরা পড়া শুরু করে দিব। ঠিক আছে, ওকে। কোর্স ফি যেটা আমরা আপাতত রাখছি 10,990-এ পুরো অফার, কিন্তু সামনে এটা অবশ্যই আমাদের বাড়াতে হবে 5,990। কেউ চাইলে 2বারে কোর্স ফি দিতে পারে, সেক্ষেত্রে তার 500 টাকা বেশি যাবে। সে যদি 20টা বই সহ নেয়, তোমরা নিশ্চয়ই জানো 20টা বই সহ যদি কেউ নেয়, এই যে 20টা বই দেখো, এই যে 20টা বই সহ যদি কেউ নেয়, আমি এইচএসসি 24, আপনি তো স্যার আমি তো আমাদের মেডিকেল বেসে লাইভে আসবেন, সেক্ষেত্রে আমাদের লাইভে যে টপিক পড়াবেন ওটার রুটিনটা যদি আগে থেকে দিয়ে দিতে, হ্যাঁ আসপিয়া, আমি রুটিনটা ইনশাল্লাহ আগে থেকে দিয়ে দেবো গ্রুপে। এই রুটিনটা ইনশাল্লাহ আশা করি আগামীকাল তুমি দুপুর 2টার দিকে পাবা। কারণ আমরা হচ্ছে আজকে একটা জিনিস, ওই কী বলো এটাকে, যেটা আমি বলতেছিলাম যে সাজাতে একটু টাইম লাগে। সাজাতে মানে হচ্ছে কি, আজকে আমরা জানছি, জানার পরে আমি আবার হচ্ছে যে 25-26-এর ওইটার রুটিনটাও একটু এখনও ফাইনাল করি নাই, ওদের আজকে একটু ইয়া করেছি টাইমটা এখনও। তবে তোমাদের কালকে 2:30 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। লাইভে তো রুটিনটা দেখাবোই, এমনিতে আশা করি তোমাদের গ্রুপে তোমরা 2টার দিকে রুটিন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আর লাইভে তো আমরা পড়বই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নতুন গ্রুপে আবার ভর্তি হতে হবে কিনা, কারণ পড়াশোনা
এদিকে পরীক্ষা চলে আসছে স্যার, এখন কি আচ্ছা সাথী খাতুন ওগুলো নিয়ে আমি তোমাদের বলে দেবো যে ওই যারা একবার শেষ করছো তারা নতুন করে আবার পড়বা কি না সেটা নিয়ে আমি বলবো এখন, ঠিক আছে। মানবিকদের কি স্যার A+-এর মানবিকদের যে হচ্ছে ইংলিশের কোর্স আছে স্যার, সুপার কমান্ডো, এটা কি সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে কিছু বলেন? আচ্ছা এই কালকে থেকে যে আমরা ক্লাস শুরু করতেছি লাইভ ক্লাস, সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের কিন্তু ব্যাচ আলাদা, কিন্তু লাইভ ক্লাস পেজে হবে, তার মানে সবাই করবে। সেকেন্ড টাইমের ব্যাচে আমি আলাদা যাব গ্রুপে, ফার্স্ট টাইমের ব্যাচে আলাদা, কিন্তু লাইভ ক্লাসটা যেটা পেজে নিব এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সবার জন্য করতে পারবে, কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে। আচ্ছা এবার আমি বিরি ইউনিট নিয়ে বলি, তাহলে বুঝতে পারবা। কালকে থেকে ইনশাল্লাহ শুরু আছে। আচ্ছা আগে এটা আমি বলি, সুপার কমান্ডো মেডিকেলেরটা বলি। প্রত্যেকদিন 4টা সাবজেক্টের ক্লাস, আগামীকাল থেকে আমরা 3টা করে সাবজেক্টের ক্লাস ইনশাল্লাহ শুরু করবো। কোর্স ফির ব্যাপারটা এখানে দেওয়া আছে, 20টা বই সহ নিতে চাইলে নিতে পারো, বই ছাড়া নিতে চাইলে খুবই কম কোর্স ফি দিয়েছি যাতে প্রত্যেকে পড়তে পারে একদম। এবং আমি তোমাকে বললাম যে আমাদের সাথে কাউকে মিলাইও না, আর মিলাইতে যদি চাও অন্যগুলোর সাথে তুলনা করলে তুমি নিশ্চিত বুঝতে পারবা যে সবগুলো একদিকে যোগ করো আর আমাদেরকে একদিকে রাখো, ইনশাল্লাহ পারবা না, ঠিক আছে। এবার আমি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটটা নিয়ে বলি, ঠিক আছে। বি ইউনিটের হচ্ছে কোথায় গেল, ঢাবি খ, হ্যাঁ আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং অন্যান্য যে ক্ষয়ের সাথে মিলে যায় যে গুচ্ছ প্রস্তুতিটা এখানে তুমি নিতে পারবা। এটার বৈশিষ্ট্যটাকে আমি তোমাকে বলি। ইংলিশ এবং জিকের সকল ক্লাস হচ্ছে যে আমি নেব অথবা হচ্ছে আমার ছোটো ভাই নেবে, মোস্ট অফ দ্য ক্লাস ইনশাল্লাহ আমি নেব। প্রতি সপ্তাহে 500 মার্কসের হচ্ছে পরীক্ষা হবে। আচ্ছা প্রথম থেকে প্রতিটি কম্বাইন্ড এক্সাম উইকলি এক্সাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন্স প্যাটার্ন অনুযায়ী 100 মার্ক, তার মানে MCQ 60, রিটেন 40, ঠিক আছে, বুঝতে পারছো, যেটা কম্বাইন্ড এক্সাম এবং প্রতি সপ্তাহে 500 মার্কের এক্সাম। বুঝতেছো, হিসাবটা করিও তাহলে বুঝতে পারবা যে সিস্টেম কী করছি, কোনো সব কোচিং যোগ করো, আমি বারবার এটা কথা বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট বা অন্য যে কোনো জায়গার গুচ্ছের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট খয়ের সাথে যে গুচ্ছগুলো মিলে যায় সেটার জন্য হচ্ছে ইংলিশ, এবং ইংলিশের ক্লাস তো নিব আমি, বুঝতেই পারছো ইনশাল্লাহ। আর বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক, এটার সাধারণ জ্ঞানটা আমাকে নিতে হবে, দেখছি অন্যরা আউ ফাউ পড়ায় মূল জিনিস না তুই আন্দাজে ইয়া করে, তো ওইটা আমি নেব। আর বাংলাটা যেটা এটা অন্য টিচারদের আমরা হচ্ছে যে থাকবে, বাংলার ক্ষেত্রে হচ্ছে অন্য টিচাররা হচ্ছে লাইভ ক্লাস নেবে, ঠিক আছে। আর বাংলা আমার মনে হয় না যে তোমার খুব একটা কঠিন হবে, মূলত গেম চেঞ্জিং হবে তোমার হচ্ছে ইংলিশটা গেম চেঞ্জিং, এবং এই সিস্টেমেটিক ওয়েতে যে পরীক্ষা এইটার মাধ্যমে তোমার ইনশাল্লাহ চান্স নিশ্চিত হবে। ওকে, এখন যেটা আছে হ্যাঁ 8990 হচ্ছে এটা বই সহ, যদি 20টা বই সহ না 8990, এটা হচ্ছে তোমার সুপার কমান্ডো মেডিকেলের জন্য। আর যেটা ঢাবি খ গুচ্ছ এটা এখন কি আছে দেখি আমি কোর্স ফি, কোর্স ম্যাটেরিয়াল ছাড়া 5990, এখন বোধ হয় তোর বাবা এটা কি এত কবে, এটা 2990 আছে, কীভাবে দিয়ে রাখছে আমি এটা মানে এটা একেবারেই কম করে দেওয়া আছে, তবে এটা নিশ্চিত সামনে বাড়বে, এটা নিশ্চিত থাকো ইনশাল্লাহ। আর কোর্স ম্যাটেরিয়াল হিসেবে 8টি বই সহ যেটা আছে এটা হচ্ছে 7990, এটা ছাড় দিয়ে রাখছে 3990, এটা কীভাবে রাখছে 8টা বইগুলো 8টা বই সহ এটা কীভাবে এত কমে দিল হয়তো, ঠিক আছে। এটা তো আমি দেখতেছি এটাই, আচ্ছা ঠিক আছে, যেটা দেওয়া আছে এটা সামনে বাড়বে, এটা ঠিকভাবে দিল, এটা 3990, ঠিক আছে। এটা মনে হয় আমরা কোনো কী কারণে এত কমে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই কোর্স ম্যাটেরিয়াল হিসেবে এখানে 8টা বই সহ 3990, আর বই ছাড়া হলো 2990, সামনে এটা অবশ্যই বাড়বে। আচ্ছা যাই হোক, যেটা দেওয়া আছে সেটা আমি বললাম তোমাদের, তাহলে এই অনুযায়ী ইনশাল্লাহ দেওয়া আছে। আচ্ছা বি ইউনিটেরও অ্যাডমিশনের ক্লাস শুরু হবে। আচ্ছা এখন যে ক্লাসগুলো নিচ্ছি আমরা, এই ক্লাসগুলো হচ্ছে তোমার এক্সট্রা ক্লাস মানে হচ্ছে এই ক্লাসগুলো তোমার বলা যেতে পারে যে তুমি ভর্তি যে না হওয়া স্টুডেন্ট সেও ক্লাসগুলো করতে পারবে, কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আর যারা হচ্ছে যে তোমার কোর্সে ভর্তিও আছে সে পরীক্ষাও দিতে পারবে, এগুলোর সাথে লাইভের সাথে সামারি টামারি সবে সে পাবে। আর যে হচ্ছে যে ভর্তি হয়নি সে চাইলে লাইভ ক্লাসগুলো করে দেখতে পারে যে কেমন পড়াচ্ছে, যদি মনে হয় যে তার জন্য নাম্বার 1 তখন ভর্তি হবে। জিনিসটা আমার কথা খুবই ক্লিয়ার, নাম্বার 1 মনে হলে তখন ভর্তি হয়, এমনিতে ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে, এটা একদম ক্লিয়ার কাজ কথা। আচ্ছা মেডিকেলের কোর্সের ডিটেলসটা কি বলা শেষ? মেডিকেলের কোর্সের ডিটেলস বলছে, আবার দরকার হলে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ঢাবি খ, ওকে। তাহলে আচ্ছা এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে যে ভাইয়া এই যে ঢাবি খ এর যে হচ্ছে ইংলিশ এবং জিকে যেটা আছে, ঠিক না, এবং হচ্ছে এখানে তো বাংলা আছে, বাংলা এখন আমরা অবশ্যই পড়বো না, এবং জেনারেল নলেজটা এখন পড়া আমার মনে হয় ঠিক হবে না, কেননা হচ্ছে যে এক্সট্রা ক্লাস মানে যে ওই ক্লাসগুলোই রাখা হচ্ছে যেই ক্লাসগুলো হচ্ছে তোমার, যেটাকে আমি বলি যে সামনে হচ্ছে ইয়াতে তোমার হেল্প করবে, ওইটাকে যেটা বলে যে A+-এর পরীক্ষায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খয়ের হচ্ছে ইংলিশের সাথে জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়টা কি নিতে পারি কিনা এটা একটু আমরা তোমাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে। এটা তোমাদের কথা, তবে আমার মতে হচ্ছে এখন মূলত হচ্ছে যে ইয়াতে ভর্তি হলে বেশি ভালো হবে,
বা ওইটাকে যেটা বলে ইয়াতে হচ্ছে যে ক্লাসগুলো, কেমিস্ট্রি বায়োলজির ক্লাসগুলো, এগুলো তোমার A+ হেল্প করবে, সব দিকে হেল্প করবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো আমার কথা? তাহলে ইনশাল্লাহ 2:30টা থেকে আমরা শুরু করে দিচ্ছি হচ্ছে ইয়ার ক্লাস, মেডিকেল অ্যাডমিশন সুপার কমান্ডো। আচ্ছা, এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যেটা, সেটা কবে থেকে শুরু হবে ক্লাস? ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যে ক্লাস, এইটাও টাইম আমি দিয়ে দিচ্ছি। ঢাবি খ যেটা, এটার ক্লাস শুরু হচ্ছে পরশুদিন থেকে। পরশুদিন মানে হচ্ছে কত তোমার? 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তার মানে এটা পেজে আমরা নিব, আর যারা আমাদের গ্রুপগুলোতে, যারা পেইড ব্যাচে ভর্তি হয়ে গেছো, তারা ওই দিন থেকে হচ্ছে গ্রুপেও তো হচ্ছে সামারি টামারি পাবে, আর পেজে লাইভ করবে। এক কথা, লাইভ ক্লাসটা আমরা পেজে দিব, সবাই ক্লাস দেখুক যে আমরা নাম্বার 1 পড়াই কিনা। আর হচ্ছে যে অন্য জিনিসগুলো যারা পেইড বেসে, তারা হচ্ছে অন্য সবগুলো হচ্ছে প্রাইভেট গ্রুপে পাবে। বাস, আমার মনে হয় যে প্রত্যেককে আমরা বলে দিই, স্যার আমি তো ভর্তি হয়ে গেছি এই কোর্স ফিতে, পরে কি স্যার আবার টাকা দেওয়া হলো? না ভাই, ওইরকম ধান্দাবাজি আমরা পড়াই না। যেটা আমরা টাকা দিই একবারেই, তোমাকে পরে আবার দেওয়া লাগবে কেন? যেটা বলছি, যা লেখা আছে সেই অনুযায়ী। একটা স্টুডেন্ট কখনো বলতে পারবে না যে আমরা তাক ওলট পালট করছি, প্রশ্ন আসে না। তুমি যেই সময় ভর্তি হয়েছো, সেই সময় যে অফারে ভর্তি হয়েছো, সেই অফার দিয়ে তুমি আবার কেন ভর্তি হবো? কয়বার ভর্তি হবা? যে অনুযায়ী আমরা দিয়েছি জিকে নিলে, ঠিক আছে? জিকে পড়াবো, কোনো টেনশনের কারণ নেই। কিন্তু বাংলা এখন পড়ানো মোটেই ঠিক হবে না, কারণ বাংলা হচ্ছে তোমার হচ্ছে কারো পরীক্ষা এরকম নাই, ঠিক না? এখন আমরা পড়াইলে ইংলিশের সাথে জিকেটাও বিশ্ববিদ্যালয়ে রাখতে পারি। আচ্ছা, তাহলে ভার্সিটির ক্লাস যেটা হবে, সেটা কোন টাইমে হবে? সেটা আমরা টাইমটা একটু ফিক্সড করে দিচ্ছি। ঢাবি খ যেটা আছে, এটার আমরা যে টাইমটা রাখবো, এটা ইনশাল্লাহ আমাদের টার্গেট যেটা আছে, এটা হচ্ছে বিকাল 4টার দিকে রাখা মনে হয় বেশি ভালো হবে। 4টা, বিকাল 4টায় নাকি? আর তারপর আমরা একটু আলোচনা করে দেখি, কিন্তু মেডিকেলেরটা আমরা ফিক্সড করে ফেলছি, এটা হচ্ছে 2:30টায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যেটা আছে, আচ্ছা, মুস্তারিনা, হ্যাঁ মানহা মুস্তারিনা বলছে, স্যার আমি তো টাকা দিয়ে দিয়েছি, এখনো প্রাইভেট গ্রুপে অ্যাড হয়নি। শোনো, প্রাইভেট গ্রুপে অ্যাড করাবে, ওরাও জানে না যে আমি কালকে থেকে ক্লাস শুরু করবো, ঠিক না? কারণ তোমাদের ক্লাস তো শুরু হওয়ার কথা ছিল 21 তারিখ 25 তারিখের দিকে। তো এখন হিলিয়াম নিয়ন আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? কাউকেই তো করেন। সেকেন্ড টাইমটা স্যার বি ইউনিট নিতে, সেকেন্ড টাইমটা বি ইউনিট তো অনেক জায়গায় তো আচ্ছা, আমাদের যা মেডিকেলে যারা ভর্তি হচ্ছে, ওদের হচ্ছে যে ব্যাচগুলোতে, প্রাইভেট গ্রুপগুলোতে যোগ করে দেন। আর এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা খ ইউনিটে ভর্তি হওয়া শুরু হচ্ছে, তাদেরকে হচ্ছে প্রাইভেট গ্রুপে যুক্ত করে ফেলেন, ওয়েবসাইটেও যুক্ত করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যেটা, এটা পরশুদিন থেকে ক্লাস শুরু করবো। আর মেডিকেলের যেটা, এটা আগামীকাল হচ্ছে 2:30টায়, এবং মেডিকেলের ক্লাসগুলো 2:30 থেকে থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা খ ইউনিটের, এটা বিকাল 4টায় থাকবে। এইটা 4টায় আমরা আপাতত চিন্তা করতেছি, যদি চেঞ্জ করি তাহলে বলবো, ঠিক আছে? কিন্তু আপাতত এইটা। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ, রিয়াদ বলছে স্যার 2:30 থেকে। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের ক্লাস, লাইভ ক্লাস যেটা, 3টা সাবজেক্ট পড়াবো, মানে 2:30 থেকে 4টা। আর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা পড়াচ্ছি 4টা থেকে যেটা শুরু করবো, 4টা থেকে 5টা শেষ, ঠিক আছে? একদম সুন্দর করে শুরু হয়ে যাবে, কোনো টেনশনের কারণ নাই। 1-1.5 ঘন্টা মানে আমাদের বহুত টাইম। আমরা তো হচ্ছে 1-1.5 ঘন্টা মানে আমাদের 1 ঘন্টা মানে অন্যদের 10-12 ঘন্টা, বুঝতেছো আমার কথা? আমাদের 1.5 ঘন্টা মানে অন্যদের 15-16 ঘন্টা। একদম রিয়েলিটি যেটা নিজে বুঝতে পারবো ইনশাল্লাহ। পড়ার সিস্টেমটা হচ্ছে এরকম, হ্যাঁ, ঠিক আছে? তা ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। আর আমি যেটা জিনিস বলছি, সারা দেশে সবার ক্লাস দেখো, একদম ক্লিয়ার কাট কথা। মানে এমন সিস্টেম, এমন সার্ভিসটা আমরা সাজিয়েছি ইনশাল্লাহ, মানে কেউ চোখ মানে মিলানোর কোনো, ওই যে আছে না, ওটা কি বলে, ইলন মাস্কের টেসলা কোম্পানি, ওর হচ্ছে যে গাড়ির সাথে বৈদ্যুতিক গাড়ি কেউ পারবে না, আছে না? এরকম কোর্সের বৈশিষ্ট্যটা এমন যে এর কাছাকাছি কেউ পারবে না, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? ফ্রাইডে মেডিকেলে তো 20টা বই না, ফ্রাইডে মেডিকেলের যেখানে, ওখানে 4টা বই। ফ্রাইডে মেডিকেলের যে কোর্সটা আছে, সেখানে বই সহ নিলে কেউ 4টা বই পাবে, আর বই ছাড়া হইলে তার হচ্ছে যে ওই যে হচ্ছে যে বই ছাড়াও ভর্তি হতে পারে। ফ্রাইডে মেডিকেলের সিস্টেমটা একরকম, এইটার সিস্টেম হচ্ছে একরকম। আচ্ছা, এ ইউনিট নিয়ে স্যার একটু বলেন। আচ্ছা, এ ইউনিটেরটা বলি। এ ইউনিটের ক্লাস এখন আমরা শুরু করবো না যদিও, কারণ এ ইউনিট হচ্ছে অত কঠিন হবে না। হ্যাঁ, বি ইউনিটও খুবই সহজ, কিন্তু এ ইউনিট আমরা এখনই ক্লাস শুরু করবো না, কেননা যেহেতু ওই যে নাইলে একসাথে সব খোসমসর হয়ে যাবে, ঠিক আছে? এ ইউনিটেরটা একটু বলে দেয়। এ ইউনিটেরটা ঢাবির ক প্লাস গুচ্ছ প্রস্তুতি, যেটা মানে এক কথায় এ ইউনিট এবং এটার সাথে যে গুচ্ছ আছে সেটা, এইটার ক্ষেত্রে যেটা নিয়ম আমরা করছি, শুধু এটাতে কেউ ভর্তি দিতে পারবে না। কেউ মেডিকেলে ভর্তি হয়েছে, সে চাইলে এটাতে ভর্তি দিতে পারবে। তার মানে শুধু ক ইউনিটে কারো ভর্তির সুযোগ নেই, মেডিকেলে ভর্তি হয়েছে সে চাইলে এটাতে। আর আমি বারবার বলছি, ভাইয়া তোমার যে ফার্স্ট টার্গেট মেডিকেল হয়, তাহলে তুমি আমাদের কোর্সে ভর্তি হও, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক। কিন্তু তোমার যে ফার্স্ট টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক, তাহলে আমাদের এখানে হইও না, অন্য জায়গা হও। আমি তোমার ভালো চাই, আমি আমার টাকার দিকে দেখি, আমি তোমার ভালোর দিকে দেখি। এই জন্য আমি বলতেছি, তোমার যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট, তাহলে অন্য জায়গায় ভর। কিন্তু তোমার টার্গেট মেডিকেল ফার্স্ট, তাহলে অবশ্যই তুমি মানে একেবারে বুঝে শুনে সব জায়গায় দেখে ভর্তি হবে, এবং আমাদের এখানে তখন তুমি ভর্তি হবে ইনশাআল্লাহ। কারণ তুমি দেখবা যে 100% সবচেয়ে সেরা ক্লাস পাবা।
রুটিনটা ইনশাল্লাহ আমরা কালকে দিয়ে দিব, ঠিক আছে? আগামীকালকে ইনশাল্লাহ রুটিন দিব, কারণ আজকে আমরা কেবল জানছি তো, একটু জিনিসটা সাজাইতে একটু টাইম দিতে, আর কালকে থেকে তো ইনশাল্লাহ ক্লাস। আচ্ছা, এটার সিস্টেমটা কি আছে সেটা আমি বলি। এটা হচ্ছে তোমার প্রতি সপ্তাহে 500 মার্কসের পরীক্ষা, প্রথম থেকে প্রতিটি কম্বাইন্ড এক্সাম, উইকলি এক্সাম, কোশ্চেন্স প্যাটার্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যেই অনুযায়ী সেই অনুযায়ী 100 মার্কের, মানে সবগুলো পরীক্ষা কিন্তু 100 নম্বর না, প্রতি সপ্তাহে 100 নম্বরের 500 নম্বরের পরীক্ষা। তার মধ্যে যেটা কম্বাইন্ড এক্সাম এবং উইকলি এক্সাম যেটা আছে সেইটা প্রতি সপ্তাহে একটা কম্বাইন্ড এক্সাম, একটা উইকলি এক্সাম, দুইটা এক্সাম থাকবে 100 100 200, আর ডেইলি ক্লাস টেস্টগুলো 100 নম্বর করে থাকবে। মারাত্মক না? এবং খাতা কেটে দেওয়া, মানে ভাই আমাদের সিস্টেম হচ্ছে ভাই তোমার কনফার্ম চান্স আমরা করবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, কারণ সবচেয়ে সেরা প্রিপারেশন নেওয়াবো এটা নিশ্চিত। ইউনিটে স্যার পরশু ক্লাস শুরু করার পর থেকে পরীক্ষা নেওয়া হবে 100%। পরশু ক্লাস শুরু মানে পরীক্ষা শুরু, আমাদের ক্লাস হইলে পরীক্ষা যদি না যায় তাহলে ওই ক্লাসের কোনো দাম নেই, ওই আন্দাজে পড়ে কোনো লাভ নেই। পরীক্ষা মাস্ট, ম্যান্ডেটরি। পরীক্ষা ছাড়া আমার কাপ কি? তুমি ক্লাস করবা, পরীক্ষা দিবা, ভুল কোথায় হলো তা নাহলে পড়া হবে, জীবনে হবে না। তখন দেখবা কোন দিক থেকে কোন দিক টাইম চলে গেছে, খেয়ালই থাকবে না। স্যার মেডিকেলে যারা ভর্তি হয়েছে স্যার তারা নিতে পারবে তাহলে ঢাবি ক প্লাস গুচ্ছ? হ্যাঁ, তারা নিতে পারবে ঢাবি ক গুচ্ছ। আর ঢাবি খ যেটা, সেটা মেডিকেলের ভর্তি হওয়া স্টুডেন্টও নিতে পারবে, বাইরেরও নিতে পারবে, সায়েন্স আর্টস কমার্স যে কেউ নিতে পারবে। খ অল যে কেউ ওই কোর্সটা নিতে পারবে। অফারগুলো ভাইয়া এখন তো আছে, শোনো আমি তোমাকে বলি, অফারগুলোর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলি। আমরা সাধারণত অফারগুলো আমাদের যেটা টার্গেট আছে যে এই মাসের আরও কয়েকদিন তো আমরা অফারগুলো রাখবো, এটা আমাদের টার্গেট আছে। ডেট এখন আমি এখানে অফারে বসাইনি। তুমি ভাই আমি তোমাকে যেটা বলি, তুমি হচ্ছে যে তাড়াহুড়া করে বেশি ভর্তি হও না, তুমি আগে দেখো আমরা কি পড়াই, কীভাবে পড়াই, দেখে যদি তুমি তোমার বন্ধুবান্ধবদের সাথে দেখো যে কিরে দেখতো কোনটা কোচিং সবচেয়ে ভালো পড়াচ্ছে, কার সার্ভিস সবচেয়ে পারফেক্ট, যেইটা সবচেয়ে ভালো হবে সেটা ভর্তি হও। আমি সবসময় এই কথাটা বলি, কিন্তু তোমরা যে কেন বুঝো না এই জিনিসটা আমি বুঝি না। আমার কথা হচ্ছে ভাই সবচেয়ে যে ভালো পড়াবে সেখানে তুমি পড়ো, তাহলে তুমিও ঠকবা না, আমরা তোমাকে ভালো সার্ভিস দিতে পারবো। স্যার সেকেন্ড টাইমাররা কি ভার্সিটির কোন ইউনিটের কোর্স নেবে? আমার মতে সেকেন্ড টাইমার যেটা তাদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট তো আর সেকেন্ড টাইম পরীক্ষা নাই। যদিও আমরা হচ্ছে যে এবার নতুন যে গভর্নমেন্ট আসছে তাদেরকে আমরা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট অবশ্যই ক খ সবগুলোই সেকেন্ড টাইম রাখা উচিত, তবে সেক্ষেত্রে তাদের নাম্বার কাটা উচিত। ঠিক আছে, নাম্বার কেটে হলেও সেকেন্ড টাইম রাখা উচিত, কেননা যে কোনো কারণে একটা স্টুডেন্টের স্বপ্ন হয়তো এক জায়গায় পড়ার, কোনো কারণে অসুস্থতা, দুর্ঘটনা, বিভিন্ন কারণে, হ্যাঁ বিভিন্ন কারণে সে পরীক্ষা ওই সময় হয়তো পারফর্ম নাও করতে পারে ঠিকভাবে, তো ওর জীবন থেকে একটা মানে স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, এটা ঠিক না। আমার মতে এটা নিয়ে আমরা অলরেডি হচ্ছে যে যারা এই সারা দেশে কোঠা সংস্কার আন্দোলনের প্রথমের দিকে তাদেরকে এই মেসেজটা আমরা দিয়েছি, আমি সামনে আরও এটা নিয়ে বলবো। এবং আমার মনে হয় তারা যদি জনগণের সরকার হিসাবে প্রতিষ্ঠিত হইতে চায় তাহলে জনগণের জন্য ভালো যেটা কথা সেটা তাদের শোনা উচিত। এবং আমার অবজারভেশন যে ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তাদের, তবে আমার মতে এটা ঢাকা বিষয়ে খ ইউনিট এমনকি সব জায়গায় সেকেন্ড টাইম রাখা উচিত, মেডিকেলেও আছে সব জায়গায়, এবং ইমপ্রুভমেন্ট দিয়েও কেউ যাতে পরীক্ষা দিতে পারে এই সুবিধাটাও রাখা উচিত, এটা নিয়ে আমরা অলরেডি বলতেছি। ঠিক আছে, হ্যাঁ শুধু মেডিকেলের সাথে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট অবশ্যই নিতে পারো, কোনো সমস্যা নেই। এক কথা আমি ক্লিয়ার কাট বলছি, মেডিকেল তুমি নিলে এর সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি দিতে পারবা, কিন্তু শুধু কতে ভর্তি দিতে পারবা না। কেউ যদি বলে শুধু আমি মেডিকেল পড়বো, কোনো সমস্যা নেই, শুধু আমি খ ইউনিট পড়বো, কোনো সমস্যা নেই। ভাই মেডিকেলের সাথে খ পড়বো, ক পড়বো, পড়ো, সবগুলো তুমি নিতে পারবো আলাদা আলাদা কোর্স ফি দিয়ে। যে ভাই আমি শুধু ক পড়বো, হবে না। তার মানে ওই যে একটা আছে না, মা যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, তাহলে ফার্স্ট চাইল্ডের সমস্যা হবে না, সেকেন্ড চাইল্ডে দেখা যাচ্ছে মায়ের রক্ত শয়তানের রক্ত ফাইটিং শুরু হয়ে যাবে, সন্তানের রক্ত যে আছে সেইটা হচ্ছে যে ভেঙে গিয়ে ব্রেইনে সন্তানের সমস্যা হয়, জন্ডিস হয়ে আল্লাহ না করুক মায়ের গর্ভেই দ্বিতীয় সন্তানটা মরে যায়। তাই এই ঘটনাটা এইটার ক্ষেত্রে ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে সামারি খাতা আলাদা করো। এবং আমি তো বললাম এই যে কেবল আমরা ব্যায়াম শুরু করতেছি, মানে পড়াশোনার ব্যায়াম, এই যে 1-2 দিন থেকে এই যে মানে হচ্ছে এটা কি বলে ওয়ার্ম আপ করে নিচ্ছে, যে আগে ব্রেনটাকে একটু অ্যাক্টিভ করে নিই, কারণ পুরো ব্রেনটা চলে গেছিলো আন্দোলন সংগ্রামে। বিশ্বাস করো আমি তো মোবাইল দেখা পারি না, কিন্তু এই কয়েকদিন আমি বোধহয় আমি সবসময় হচ্ছে একসাথে 3-4টা মোবাইল, আমাদের তো অনেক মোবাইল অফিসে, 4টা মোবাইল একসাথে চালু করে একদম বড় ডিসপ্লেতে প্রতি মুহূর্তে খালি কি হচ্ছে সারা দেশের সবাই, কারণ মনে হয়েছে এটা যুদ্ধের মতো। আমি তো খুব স্পেশাল রুমে থাকতাম সবসময়, মানে আমার সবসময় মনে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই ঘটনা গেল, আমি তো ওই বই পড়ছি, আমার মনে হয় যে না যুদ্ধ মানে যুদ্ধ যদি ধ্বংস না হয় খালি সৃষ্টি হইতো, খুব মজা হইতো, থ্রিলিং চ্যালেঞ্জিং একটা জিনিস। ঠিক আছে, কিন্তু বুদ্ধিভিত্তিক যুদ্ধটা হলে খুব ভালো, কিন্তু এই যে জনগণের জীবন ধ্বংস মৃত্যু এগুলো খুব কষ্ট লাগে, যেই হোক। ঠিক আছে, তো এই জিনিসটা ইনশাল্লাহ এই ক্লাসটা হচ্ছে যারা 24-এর শিক্ষার্থী এবং যারা সেকেন্ড টাইম সবার জন্য এটা। ঠিক আছে, 24 এবং সেকেন্ড টাইম, 25-26-এর জন্য এটা না, 24 এবং সেকেন্ড টাইমের জন্য। এইচএসসি আর অ্যাডমিশনের পরে একসাথে কিভাবে মেনটেন করব? এইচএসসি আর অ্যাডমিশন
এরপরে একসাথে কীভাবে মেনটেন করবা, না করলে যাই মেনটেন করতে পারবা সে এখন ক্লাস করবা, আর যে মেনটেন করতে পারবা না সে হচ্ছে যে আমাদের তো প্রথম থেকে আবার যে শুরু হবে, তোমাদের যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, এই ক্লাসগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস, এগুলো হচ্ছে বলা যেতে পারে এক্সট্রা ক্লাস। এক্সট্রা মানে হচ্ছে আগায় থাকতে চায় নিজেকে, তাহলে তার জন্য এটা ভালো। এখন কেউ যদি কয় যে ভাই আমার তো এ প্লাসের পড়ার মধ্যে গ্যাপ আছে, আমি এই পড়া হচ্ছে যে পড়তে পারবো না, কোনো সমস্যা নেই, তাহলে তুমি হচ্ছে যে এ প্লাস পরীক্ষা শেষ হবে যেই দিন তোমাদের 24-এর হওয়ার পরে যেদিন প্র্যাকটিক্যাল লাস্ট, সেই দিন থেকে আমাদের আবার ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রথম থেকে শুরু হবে। কিন্তু যারা পড়ায় আগায় থাকতে চাও তারা এখন থেকে ক্লাস করলো, আর যারা কজে নাবে আমার তো এখন এ প্লাসের পড়াই হয়নি, আমার হচ্ছে যে ভাইয়া কোনো টাইম নাই, তা তুমি হচ্ছে যে তাহলে পরের থেকে শুরু করবা, জোর জবরদস্তি নাই তো। জিনিসটা হচ্ছে যার জন্য ভালো। স্যার এ ইউনিটের কি স্যার বুক নিতে হবে না? এ ইউনিটের বই এবার আমরা মানে হচ্ছে যে মানে লেখা চলতেছে, কিন্তু যেহেতু ওইটা কমপ্লিট করতে পারি নাই এই জন্য ওইটা বই এখানে রাখি নাই। যদি ওইটার বই আমরা মানে ছাপাইতে দেই, কারণ অনলাইনেগুলো ছাপানোর পর্যায়ে রেডি আছে, কিন্তু এই ইউনিটে যদি আমরা ছাপাইতে দেই সেক্ষেত্রে আমরা যদি বই দিতে চাই তখন বইয়ের জন্য আলাদা পেমেন্ট দিয়ে নেব, কিন্তু এখানে বই ছাড়া এই কোর্সটা আমরা রাখছি এ ইউনিট। বি ইউনিটে বই থাকবে, তুমি বই সহ হইতে পারো, বই ছাড়াও। মেডিকেলের তো 20টা বই সহ ভর্তি হতে পারো, বই ছাড়াও, সবগুলোতে আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে রাখছি। ঠিক আছে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের কোর্স ফি ডিটেলস কাইন্ডলি বলেন। এ ইউনিট বললামই তো, এই যে এ ইউনিটের কোর্সে 5,990, এখন অফারে আছে 2990। তুমি চাইলে যদি 2বারে ভর্তি হও, 2বারে দিতে পারলে 500 টাকা তখন বেশি দেবে একবারে। তবে আমার মতে তুমি দেখে শুনে ভর্তি হও। আমি বারবার একটা কথাই তোমাদের বলছি ভাইয়া, অন্ধ হয়ে ভর্তি হও না। এই যে বাংলাদেশের দেশটার এই অবস্থা হয়েছে কেন? অন্ধ কয়েকটা পার্টির অন্ধ এগুলাম, অন্ধ সাপোর্টার, একবার এই পার্টিক দেয় একবার ওই পার্টিক দেয়, কেউ আর তার জীবন চেঞ্জ করে না। এখন এই যে সরকারটা চলতেছে, এরা যেই উদ্দেশ্য নিয়ে সামনে আসছে, যদি এই কথার সাথে এরা কাজ মিল থাকে, বাংলাদেশের লোকের সত্যিকার অর্থে একটা বিশাল চেঞ্জ আসবে। তো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের হয় না কেন? তুমি দেখো ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ, এইটার প্রিন্সিপাল কীরকম একটা মানে হচ্ছে ফিমেল একজন নারীকে রাখছে, মানে এত মানে বিস্ময়কর, মানে এটা কী বলো, হতাশাজনক। এটা বিস্ময়কর বলাটাই ভুল, হতাশাজনক। হ্যাঁ, যে তার মানে প্রতিষ্ঠানগুলোতে ভালো লোক নাই, তাহলে কী শিখাবে? চিন্তা করে দেখো, খুব দুঃখজনক। যাই হোক, ওনার সম্মানের সাথে বিদায় করছে। না, যারা যেই বই, শোনো আমি একটু বলি, আমাদের এই যে 20টা বই, এই বইয়ের মধ্যে যা আছে এবং আমি সামারিতে লাইভে যা পড়াই, এইগুলো থেকে 93 থেকে 94% কোশ্চেন গতবার কমন আসছে। তার মানে এইবারও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এক সেট বই থাকলেই যথেষ্ট। ওই বারবার বই কিনে কেন টাকা লস করবো? কি মানে উদ্দেশ্যটা কি তোমার? আমি সবসময় বলি কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইভাবে ইনশাল্লাহ আমরা তাহলে আগামীকাল থেকে পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে। তা সন্ধ্যায় লাইভে আসলে সবার জন্য ভালো হয়। সন্ধ্যায় তো হচ্ছে লাইভ হচ্ছে ইয়াতে আমরা রাখতেছি। কেন তোমরা দুপুরের টাইমে কী করবে? মানে তোমাদের যারা 24-এর শিক্ষার্থী, তোমাদের কি কলেজ আছে? আমি বুঝলাম না, নাকি এখন আবার প্রাইভেট পড়তেছো? তাইলে আর পড়াশোনার কোনো লাভ নেই। মানে এই মাঝখানের দুপুর টাইমে 2:30টার সময় তোমার কাজ কি? আমি তো দেখছি, আমি সেকেন্ড টাইমে 2:30টার দিকে পড়াইতাম, ওরা বলতেছে ভাই 2:30টার দিকে টাইমটা এমনিতে অপচয় হয়, ওই টাইমে যদি ক্লাস হয় দেখা যায় সবারই পড়ার মধ্যে থাকে। স্যার একসাথে মেডিকেল ক ইউনিট প্রস্তুতি নেওয়া যাবে কি? ভেরি নাইস কোশ্চেন। আমাদের এখানে হইলে যাবে। কেন? কারণ আমাদের এখানে অল্প সময় তোমাকে বেশি জিনিস আমরা বুঝাই দেবো, এই জন্য তুমি পারবা। ঠিক আছে, তুমি যদি সারাদিন যদি খালি ক্লাসে করো তাহলে হবে? অল্প সময় তোমাকে বেশি পড়াই দিতে হবে, তাইলে না তোমার সময়টা বাঁচবে। দোলনকাল, সরল দোলকের ক্ষেত্রে পড়ছো না, যখন হচ্ছে দোলনকাল কমে যায় তখন ঘড়িটা দ্রুত চলে, সময় কি হয়? লাভ করে। তাহলে সময় লাভ করতে চাইলে তোমাকে দ্রুত সুন্দরভাবে সায়েন্টিফিক সিস্টেম পড়তে হবে। এই জিনিসটা কি বুঝাইতে পারছেন? স্যার আমি একাডেমিক পরীক্ষার পর অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে যাচ্ছি, এতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমি তো বললামই, দেরিতে ভর্তি হলে কোনো সমস্যা নেই, আগে ভর্তি হলে সুবিধা বেশি। দেরিতে ভর্তি হলে সমস্যা নেই, আগে ভর্তি হলে সুবিধা বেশি। বুঝতে পারছো আমার কথা? আমি কাউকে তাড়াহুড়া করে ভর্তি হওয়ার পক্ষে না। আমার কথা হচ্ছে যে ভাইয়া বুঝে শুনে ভর্তি হও, তাড়াহুড়া করলে তোমার ভুল হবে। কারণ আমি যে স্টাইলে পড়াবো, তুমি যদি পড়াটা না বুঝো তোমার ভর্তি হওয়াটা লস। এই জন্য আমি বলি দেখে শুনে বুঝে, তুমি আমার ক্লাস বুঝতেছো, আমাদের সিস্টেম তোমার ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা তোমার জন্য সায়েন্টিফিক, তখন ভর্তি হও। কিন্তু তোমরা ভয়ঙ্কর ভুলটা করো কি? তাড়াহুড়া। কেন ভাই তাড়াহুড়া কেন? বুঝে শুনে ভর্তি হও। ক্লিয়ার? সেকেন্ড টাইমাররা কোন ইউনিট কোর্স নিবে স্যার? আচ্ছা, সেকেন্ড টাইমার যারা মেডিকেলের, তারা সেকেন্ড টাইমের সাথে আমাদের এ ইউনিট বি ইউনিট তো আছে। এখন যেইটা মানে সেকেন্ড টাইম যারা শিক্ষার্থী, 2 রকমের শিক্ষার্থী আছে। এক রকমের শিক্ষার্থী সে মেডিকেল যারা পড়বেই না, তার জন্য আমার মতে শুধু মেডিকেলে পড়া উচিত, এই আমাদের যে মেডিকেলের যে কোর্স। এখন সে যদি চিন্তা করে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, যদি কোনো কারণে আল্লাহ না কারণে মেডিকেল না হয়, সেক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের টাইপ, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দিতে পারে ওপেন, জানি না আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের টাইপ বা ক ইউনিটের বা এ ইউনিট বি ইউনিটের টাইপে আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে চাই।
সেক্ষেত্রে হচ্ছে দুইটাই তুমি নিতে পারো। আর যদি তুমি মনে হয় যে তোমার যে কোনো স্পেসিফিক টার্গেট থাকে যে ভাই আমি এই ইউনিটটা নিতে পারো অথবা বি ইউনিট, মানে এক কথায় তোমার টার্গেটটা কি। তবে আমি সবসময় বলবো, আমি যেটা আমরা যেভাবে কোর্সগুলো ডিজাইন করছি, আমার মতে যে কোনো শিক্ষার্থীর মেডিকেলের সাথে খ ইউনিটটা অবশ্যই নেওয়া ভালো, এটা আমার মতে। কেন? কারণ এখানে হিউজ নাম্বারে সিট আছে এবং সে যে কোনো এক জায়গায় ইনশাল্লাহ সিট পেয়ে যাবে। স্যার এখনও 1 মাস পর এইচএসসি শুরু করবে, মানে এখনও এক্সাম সহ 1.5 লাগবে এইচএসসি শেষ হতে, তাহলে মেডিকেল এক্সামে কেমন গ্যাপ থাকতে পারে? আচ্ছা, গ্যাপটা মোটামুটি কাছাকাছি থাকবে, গ্যাপটা কাছাকাছি থাকবে ইনশাল্লাহ। এবং আমি বারবার বলি, শোনো, এইবারকার মতো স্টুডেন্টদের কপাল পুরা কপাল হাতে চলে আসছে। কেন জানো? পরীক্ষা পিছাইছে মানে ভালো হয়েছে, তুমি তো বুঝো নাই, মূর্খ তো, মানে ভালো জিনিস যে তোমার করে দিয়েছে এটাই বুঝো নাই। তোমার পরীক্ষা পিছাইছে, তোমার কি লস হবে? কোনো লস হবে না। কেন লস হবে না সেটা আমি তোমাকে বলি। যার পড়ার গ্যাপ আছে সে পড়া সাজায় নিতে পারবে, যার পড়া ক্লিয়ার আছে সে পড়া আরও আগায় নিতে পারবে, এবং সে কী করবে, অ্যাডমিশনের জন্য নিজেকে আস্তে আস্তে তৈরি করতে পারছে। সব দিকে লাভ। তোমাদের দিছে ভালো জিনিস, আর তোমরা হচ্ছে যে বুঝো না তো কোনটা ভালো কোনটা খারাপ, মূর্খ হইলে যা হয়। এরা তোমাদের স্টুডেন্টের চিন্তা করে ভালো ডিসিশন নিছে। আমি তোমাকে বলছি, আমি কি কোনোদিন, তুমি তো জানো আমি কীরকম, যেটা সত্যি সেটাই কব, বাপ ভাই যাই কোক, সত্যি যেটা খুবই ভালো ডিসিশন নিয়েছে। কেন সেটা আমি তোমাকে বলি, কারণ অনেক স্টুডেন্ট আন্দোলনে গেছে, আহত হয়েছে, অনেক স্টুডেন্টের হচ্ছে যে পড়ার মধ্যে একটা ইরেগুলারিটি তৈরি হয়েছে। তো এই যে মাঝখানে যে টাইমটা, এই টাইমটা তো ভালো হয়েছে, সত্যি কথা খুবই ভালো হয়েছে। তুমি এখন তোমার যেখানে যেখানে গ্যাপ আছে এই গ্যাপটা তুমি গুছায় নাও, তুমি তার সাথে হচ্ছে নিজেকে একটা লাইনে নিয়ে আসো, কত ভালো হয়েছে। মানে ভালো কোনটা সেটা তো বুঝো না, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। মানে আমি দেখতেছি তো মানুষের অভ্যাসটা খারাপ। এই সরকার একটা ভালো ডিসিশন নিছে, পরীক্ষা 1 মাস পিছাই দিয়ে, কচ্ছে হ্যাঁ 1 মাস পিছাই দিচ্ছে। আমার অফিস থেকে বলছে স্যার অনেক স্টুডেন্ট কাছে এত পিছাই দিচ্ছে অমুক। মূর্খ, তুমি বুঝো কোনটা তোমার ভালো? নিজের ভালো তো তুমি নিজে বুঝতেছো না। তোমাকে যদি পরীক্ষার কথা বলতো 15 তারিখ থেকে, আজকে কয় তারিখ? 11। তোমার মেন্টালি তুমি রেডি ছিলা পরীক্ষা দিতে? খালি আন্দাজে দিলাইলে হবে? মানে তোমাকে ভালো দিলেও তোমরা ভালো বুঝো না, এটা হচ্ছে তোমাদের সমস্যা। আর আগে তুমি তোমার পরীক্ষা পিছাইতে চাইলা, ওরা ওদের মানে মাস্তানি দেখানোর জন্য পিছাইলই না, যে সরকার ছিল। আর এই সরকার তুমি চাইলে না, তোমাকে তাও ভালো একটা জিনিস দিল, ভালো লাগতেছে না। এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় বন্ধ করবা। মানে আমাদের অভ্যাস হয়েছে কাউকে যে ভালো জিনিস দিলে সে মনে করে এটা বোধহয় খারাপ। তোমাদের অনেক ভালো করছে, আমি তোমাকে বলছি পরীক্ষাটা 1 মাস দেরিতে নেওয়া এটা খুব ভালো হয়েছে। অনেকে বলতেছে ভাইয়া পরীক্ষার কোশ্চেন্স কি বলে পুড়ে গেছে অমুক। আরে কোশ্চেন্স তো বানানো 5 দিনের ব্যাপার না, কিন্তু তারপর আমি বলতেছি আমার সাজেশনই থাকছিল যে 1 মাস পরে পরীক্ষা নেওয়া। কেন সেটা আমি তোমাকে বলি, কেননা স্টুডেন্টরা এখন ট্রমার মধ্যে আছে। তুমি এখন পড়া রেগুলার রিভাইজ দাও, তোমার জন্য বেশি ভালো হবে। আমি তোমাকে যেটা বলছি সত্যি কথা বলতেছি, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝবা এবং সবসময় যেটা মনে করবা যে কিছু পাবলিক আছে হুজুকে পাবলো। অনেকে আবার বলবে ভাই পরীক্ষা নেওয়ার দরকার নেই, অটো পাস। অনেক স্টুডেন্ট কিন্তু আন্দোলন করে, হয়তো মূর্খ, হয় পড়াশোনা করবে না, আন্দাজে খালি যারা পড়াশোনা করছে তাদেরও লাইফটা ধ্বংস করবে। অটো পাস জিনিসটা কি ভালো হয়? এটা বুঝো। পরীক্ষা নিবে, পরীক্ষার প্রশ্ন আমরা চেষ্টা করবো যতটা সহজ করা যায় সেইরকম করে যাতে প্রশ্ন থাকে, যাতে এবং সব বোর্ডের কোশ্চেন যাতে সেম হয়, এটা নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করছি, ঠিক আছে? তাহলে অটোমেটিক প্রশ্ন ইজি হবে ইনশাল্লাহ। সব বোর্ডের কোশ্চেন সেম হওয়া মানে কোশ্চেন্সের প্যাটার্নটা সার্বজনীন হবে। এবং ইনশাল্লাহ 2018-তে যেটা হয়েছে প্রশ্নের প্যাটার্নের মধ্যে একটু ডিস্টার্ব ছিল, তবে ইনশাল্লাহ সবার জন্য সেম হলে ভালো হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ইনশাল্লাহ আমরা করে ফেলবো, ঠিক আছে? তা এইটা জিনিস মাথায় রাখবো। নার্সিংয়ের জন্য আমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, এবং এর সাথে হচ্ছে কৃষি গুচ্ছ এবং হচ্ছে যে গুচ্ছ প্রস্তুতি যেটা রয়েছে জিএসটি গুচ্ছ, এইটার জন্য এই প্রিপারেশনগুলো তুমি আমাদের এখান থেকে নিতে পারবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমাদের এখানে না, অন্য জায়গায়। নার্সিং অন্য জায়গায়। আমরা যেটাতে এক্সপার্ট, সেরা সার্ভিস দিব সেটা। আর যদি কেউ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট টার্গেট থাকে, ভাইয়া এখানে ভর্তি হয় না, অন্য জায়গায়। কারণ আমি চাই যে আমরা কোন স্টুডেন্টদেরকে সবচেয়ে সেরা সার্ভিস দেবো সেটা আমরা বুঝেই বলি। এই জন্য তোমার জন্য আমরা যেটা ভালো হবে সেই জিনিসটা আমরা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে স্যার এক্সাম কি স্যার সব বোর্ডে নতুন করে নেবে? নতুন করে কেন এক্সাম নেবে? আচ্ছা, যেই পরীক্ষার খাতাগুলো অনেকের আছে, 11 তারিখের পরে পরীক্ষা হয়েছে, আমার যতদূর খেয়াল আছে 11 তারিখ একটা পরীক্ষা ছিল, আর সম্ভবত 14 তারিখ একটা পরীক্ষা ছিল, 12, 13, 14, হ্যাঁ 11 তারিখ একটা পরীক্ষা ছিল, 14 তারিখ যতদূর আমার খেয়াল আছে, আমার ভুল হতে পারে। তো 11 এবং 14 তারিখ যে পরীক্ষা ছিল, এই 2টা পরীক্ষার খাতা কোথাও পুড়ে গেছে। তো এইটার ক্ষেত্রে আমি বলছি যে সবাইকে A+ দিয়ে দেওয়া ভালো। এখন অনেকে যেটা বলছে সেটা হচ্ছে যে ভাই অনেকের তো খাতা ঠিক আছে, অনেকে যে যুক্তিটা দিচ্ছে যাদের খাতা ঠিক আছে তাদেরটা কেটে দিবে, আর যাদের খাতা পুড়ে গেছে তাদের না হয় A গ্রেড A+ দিল। আমার কথা হলো ওইটা না, কথা হইলো যে আমি যখন হচ্ছে কাউকে পরীক্ষা না দিয়ে নাম্বার দিব, তখন যারা পরীক্ষা দিয়েছে তাদের খাতা আমার দেখার দরকার নেই। আমি ওদের খাতাটা তো পুড়ে যাইতে পারতো, ঠিক না? তার মানে সবার খাতা পুড়ে গেছে এটা আমাকে ধরতে হবে।
আমি সবসময় চিন্তা করি অন্যভাবে, যে কারো যাতে ক্ষতি না হয়। কেননা যে স্টুডেন্টদের খাতা পুড়ে গেছে তাদের সবাইকে A+ পাওয়ার কথা ছিল, কখনো না। তাহলে তাদের সবাইকে যদি আমি A+ দিই, তাহলে যাদের খাতা পুড়ে যায়নি তাদের খাতা আমার দেখারই দরকার নেই, ওই দুইটা খাতা দেখারই দরকার নেই। যদি মানে কাউকে আমি পরীক্ষা ছাড়া ওইটাতে A+ দিই, তাহলে সবাইকে দিয়ে দিব, বাস, কেউ তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই আন্দাজে আমরা বলি না, আমরা জানি যে কোন জিনিসটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা স্যার, সুপার কমান্ডো ব্যাচের স্যার মেডিকেলের ক্লাস আগামীকাল থেকে। স্যার স্থগিত এসএসসি পরীক্ষা কিছু সংক্ষিপ্ত নম্বরে নেবে। আমার মতে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা না নেওয়া ভালো, কারণ অল্প নম্বরে পরীক্ষা নিলে ভেজাল বেশি হয়। প্রশ্ন সহজ করে ওই যেই স্টাইলে পুরো নাম্বার নেওয়াটা বেশি ভালো হবে, এটা আমার মতে। হ্যাঁ, চাইলে নিতে পারে, কিন্তু হচ্ছে যে এটা খুব একটা ক্ষতি হবে না, কিন্তু প্রশ্ন যেভাবেই নেব যাতে ইজি হয়। স্যার ভাই আপনার লাইভ দেখতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, এটা কি আপনার এখান থেকে হচ্ছে নাকি? স্যার ভাই আপনার লাইভ দেখতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে। এই লাইভে কি সমস্যা হচ্ছে নাকি? মাঝখানে বোধহয় লাইভটা হয়ে গেছিলো নাকি? স্যার ঢাকা ইউনিভার্সিটির আচ্ছা স্যার, ভর্তি হওয়ার জন্য অফিসে তুমি ফোন দিতে পারো, অথবা মেসেজ করতে পারো আমাদের পেজে, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে তুমি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো এখান থেকেই তো লাইভে নিচ্ছি, মানে সমস্যা কী কারণে হচ্ছে, হয়তো বা নেটওয়ার্কের বোধহয় কোনো সমস্যা হতে পারে, ওয়াইফাই দিয়ে মনে হয় নিচ্ছি আমরা। তো ঢাকা ইউনিভার্সিটিতে স্যার সেকেন্ড টাইম চালু করার পসিবিলিটি আছে শুনলাম, বি ইউনিটে দিব ইনশাল্লাহ। হওয়া তো উচিত, মানে যারা এখনকার গভর্নমেন্টের মধ্যে আছে তারা তো মানুষের মনের কথাটা শুনতে যাচ্ছে, এবং মনের কথা তো এইটাই যে সেকেন্ড টাইম সব জায়গায় থাক, নাম্বার কাটবে কিন্তু সেকেন্ড টাইম নাম্বার, তোমরা আবার ওই যে সেকেন্ড টাইমও দিবে, আবার কবা যাবে 1 নাম্বার কাটো, এটা ঠিক না, 5 নাম্বার করে কাটা উচিত, এটা আমার মতে বেশি ভালো হবে। প্রবলেম হচ্ছে না? আচ্ছা, ইংলিশ ভার্সনটা কি স্যার ভর্তি হতে পারবে স্যারের বাংলা ইংলিশে? আচ্ছা, ইংলিশ বাংলা যেটা আছে সেটার ক্ষেত্রে আমি বারবার বলি, ইংলিশ ভার্সনের যারা, আমরা কিন্তু বারবার একটা জিনিস বলি ভাই, এটা বাংলা ভার্সনের জন্য আমরা সব কোর্স সাজিয়েছি। তুমি যদি এখন দেখো যে তুমি হচ্ছে যে আমাদের ক্লাস বুঝতেছো ওই অনুযায়ী, যেমন ক্যাডেটের স্টুডেন্টরা কিন্তু আমাদের, ওরা ইংলিশ ভার্সনে, কিন্তু ওরা কিন্তু আমাদের বাংলা ভার্সনে পড়ে চান্স পাচ্ছে। আর তুমি এখন ওইরকম যদি তোমার প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই ভর্তি দিতে পারো। ক্যাডেটের বহু স্টুডেন্ট আমাদের এখানে পড়ে এবং পড়ে তারা কিন্তু ইংলিশ ভার্সন, কিন্তু তারা বাংলা ভার্সনে পড়ে হচ্ছে তারা ভালো রেজাল্ট করতেছে। বুঝতে পারছো আমার কথা? এখন এটা তোমার কাছে, এটা আমি বলবো তোমার ওই মানে হচ্ছে যে যদি লেভেল থাকে অবশ্যই তুমি হইতে পারো, নিয়মটা হচ্ছে এরকম। কিন্তু আমি কাউকে কখনোই বলি না যে ভর্তি হও, আমি বলি যে তুমি দেখে শুনে, তুমি যদি এটাকে মনে করো যে হ্যাঁ ক্যাডেটেররা যেরকম করে পারছে তুমিও পারবা, তাহলে এইটা হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে স্যার আমি আর্টস স্টুডেন্ট, বি ইউনিটের কোর্স আমার জন্য ভালো হবে 100%। বি ইউনিটের স্যার তুমি ফির কোন ইউনিট করবা, তত বি ইউনিট করাই লাগবে। সুপার কমান্ডো ব্যাচের জন্য কি স্যার নতুন করে রিপোর্ট কার্ড দেওয়া হবে? হ্যাঁ, নতুন করে রিপোর্ট কার্ড, মানে প্রত্যেকের কাছে রিপোর্ট কার্ড এখনই পাঠানো শুরু হয়ে যাবে কালকে থেকে। নফেল মোহাম্মদ ইসলাম স্যার, ঢাকা বি ইউনিটের জন্য কি স্যার করতে পারি? অবশ্যই নফেল মোহাম্মদ ইসলাম, ঢাকা বি ইউনিট তো অবশ্যই প্রত্যেকেরই পড়া উচিত। হ্যাঁ নফেল মোহাম্মদ, ভালো আছে আশা করছি। প্রত্যেকের জন্য স্যার এইচএসসি তো মেডিকেলের মধ্যে গ্যাপ মিনিমাম 3 মাস, আশা তো করি হচ্ছে যে মানে প্রায় 3.5 থেকে 3 মাস ইনশাল্লাহ। ধরো যে আমরা যেটা টার্গেট করেছিলাম সেটা হচ্ছে যে তোমার 21 আগস্ট যদি শেষ হইতো পরীক্ষা, আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আর আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের আমি বলছিলাম যে তোমার হচ্ছে শুরু হবে, ডিসেম্বরের হচ্ছে পরীক্ষা হওয়ার কথা ছিল হয় কত 6 ডিসেম্বর না হলে হচ্ছে 3 জানুয়ারি, ঠিক না? তার মানে হচ্ছে তোমার হ্যাঁ 3 মাস অবশ্যই থাকবে মাঝখানে ইনশাল্লাহ, হিসাব করেই দেখলাম। স্যার মেডিকেল কোর্স ফি কোর্স ফি বারবার বলতে ইচ্ছা করে না। কোর্স ফি তোমরা এই যে দেখবা এখানে তো বলাই আছে, তুমি ওইখানে দিলেই তো তোমাকে বলে দিবে মেডিকেলের কোর্স ফি কত। 10,990, অফারে আছে 5,990 বই ছাড়া। আর কেউ যদি বই সহ নেয় 20টা বই সহ 14,990, অফারে আছে 8,990, ঠিক আছে? তুমি যদি 2বারে করে দাও দিতে পারবা, সেক্ষেত্রে যেই কোর্স ফি তার সাথে 500 টাকা তোমার বেশি যাবে। আর সুপার কমান্ডোতে প্রত্যেকদিন 4টা সাবজেক্টের লেকচার, ইংলিশ সাধারণ জ্ঞান প্রত্যেক দিন থাকবে, কারণ ইংলিশ সাধারণ জ্ঞান 25-25 পাইতে হবে আমাদের ইনশাআল্লাহ। সায়েন্সের 2টা সাবজেক্ট, প্রতি সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা, প্রতিটা পরীক্ষা মেডিকেল স্টাইলে 100 নাম্বার করে। এবং আমরা যা পড়াবো তুমি এটা ফলো করে পড়বা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গেম চেঞ্জিং হয়ে যাবে, ঠিক আছে? ডিসেম্বর 6, 3 জানুয়ারি হ্যাঁ ডিসেম্বরের 6 বলছিলাম, হ্যাঁ রিয়াদ ভালো আছে আশা করছি, এবং হচ্ছে যে জানুয়ারির 3। তা এখন যেটা আমাদের ধারণা, যেহেতু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তার মানে জানুয়ারির 3 হতে পারে অথবা ফেব্রুয়ারি। তার মানে এটা আসলে রুটিনটা না দেখে বলবো না আমি, ঠিক আছে? আমি আন্দাজে বলি না, রুটিনটা দেখে আমাদেরকে বলতে হবে। স্যার আগে কোনো প্রি মেডিকেল কোচিং করি না, আপনার হচ্ছে ইজিএ প্লাসে ছিলাম, এখন কি পারবো? 100% আব্দুল নূর, কেন পাবা না? আচ্ছা, আমাদের এখানে যারা পড়ছে তাদের তো পড়াশোনা অনেকটা সায়েন্টিফিক সিস্টেম হয়েছে। শোনো ভাই, আমি তোমার একটা জিনিস বলি, স্যার আমাদের এইচএসসি এক্সাম নাকি CQ 30 এবং MCQ 15 মার্কের হবে, এটা কি সত্যি? হতে পারে,
হলে কোনো ক্ষতি হবে না, লাভই হবে। শোনো, আমরা চাচ্ছি তোমাদের সমস্ত জিনিস ইজি করা, আর তোমরা ইজিটাও যদি মনে করো খারাপ, তাহলে আর বলার বুদ্ধি নেই। আমার মতে এটা তো অবশ্যই বেশি ভালো হবে। যদি এখন মাত্র 3টা, এটা হওয়ার সম্ভাবনা খুব আছে। যদি 3টা সিকিউ হয় তাহলে ইজি হবে। 25টার মধ্যে যদি 15টা MCQ হয়, মানে যেটা 2022-এর শর্ট সিলেবাসে হয়েছিল, ওরকম যদি হয় খুব ভালো হয়। কিন্তু আমি ওইটা যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসে, আমি ওইটার মানে ওই স্টাইলটা চিন্তা মাথায় আনতে বলবো না। যেই স্টাইলে আছে সেই স্টাইলে চিন্তা করাটা বেশি ভালো। আমি তো বললাম, এখনকার যে সরকার, এরা চায় যে জনগণ, স্টুডেন্ট সবাই শান্তিতে ভালো কিছু করুক। চিন্তা ভাবনা খুব পরিষ্কার, ক্লিয়ার, ঠিক আছে? তার মানে তোমাদের জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেইটাই করার চেষ্টা করা হবে, কোনো টেনশনের কারণ নেই। মোটিভ ভালো, সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণ যেটা চায় মন দিয়ে সেটা। আবার এটা চাইও না যে ভাই পরীক্ষা ছাড়া সবাই A+ দিয়ে দাও, এটা হচ্ছে শয়তানি চাওয়া। অনেক স্টুডেন্ট আছে কিন্তু আমি জানি, আন্দোলন করছে অমুক তমুক A+ দিয়ে দাও। এটা কেমন কথা রে ভাই? তুমি আন্দোলন করছো, এটা তাহলে এটা তো এই কোঠার সিস্টেমে হইলো যে ওর মাথার মধ্যে কিছু নাই, তাও চাকরি দেওয়া লাগবে। এটা কেমন কথা? লজিক্যাল হবে। তুমি যেই জন্য আন্দোলন করলে, তুমি সফল হওয়ার পরে তুমি নিজে ওইটা চাচ্ছ, এটা কী করে? এটা তো হচ্ছে সবচেয়ে 2 নম্বর, এটা করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? তোমরা আন্দোলনটা কী জন্য করছিলে? যার মেধা আছে সে যাতে সামনে যাবে। এখন তোমরা আন্দোলন করার পরে এখন নিজে কথা ভাই আমরা আন্দোলন করি, দেশ স্বাধীন করছি, হ্যাঁ আমাদের ভাই A+ সবাইকে দেন পরীক্ষা ছাড়া, তাহলে এটা কি হইলো? তাই তোমার নিয়তের মধ্যে খারাপ ছিল। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, HSC 24 আমাদের 100 নম্বর কমে 45 নম্বর হওয়ার ব্যাপারে দেখলাম, এবং কোনো ব্যবহারিক সিস্টেমটা না থাকায় ভালো। ব্যবহারিক পরীক্ষার দরকার কি? ব্যবহারিক মানে তো 2 নম্বরই। আমি তোকে প্র্যাকটিক্যাল বন্ধ করে দেয়, আমি বারবার বলতেছি না? প্র্যাকটিক্যালে খালি তোমাদের না, সামনের কোনোবারে আর প্র্যাকটিক্যাল কোনো পরীক্ষা রাখা যাবে না। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে স্টুডেন্টকে হচ্ছে মানে টিচারের হচ্ছে যে ওই যে গান পয়েন্টে নিয়ে যাওয়া, ডিবি গান পয়েন্টে নিয়ে যাওয়া কইছে না যে স্টেটমেন্টে, হ্যাঁ আমরা বাতিল করলাম, আমাদের আশা পূরণ হয়েছে। এখন আমরা জানতেছি না সব 2 নম্বরই জানতেছি তো। এইরকম হচ্ছে গান পয়েন্টে স্টুডেন্টকে রাখে হচ্ছে এই প্র্যাকটিক্যালের ভয় দেখায়। প্র্যাকটিক্যাল জিনিসটা পরীক্ষাতে থাকবে না, নাম্বারে থাকবে না, কেউ করতে চাইলে করবে। এই সিস্টেমটা করা খুবই দরকার। অ্যাডমিশনের সময় তো অবশ্যই বাড়াবে, ঠিক আছে স্যার? জবের জন্য কোনো কোর্স করা নেই? জবের জন্য আমাদের আলাদা পেজ আছে, ওইখানে আমরা সামনে শুরু করলে সেখানে ওই যে ডক্টর নাবিল জব কেয়ার দিয়ে সাবস দেন, 1-1.5 লাখের মতো ফলোয়ার আছে, সেটা আমরা মাঝখানে বন্ধ রাখছি। ওই যে আমরা এই সপ্তাহের মধ্যে ওই অনলাইনের ওই মানে হচ্ছে ওরা জবের ব্যাপারটা কি, ওরা একটা স্টুডেন্ট নিয়ে আইডি নিয়ে অনেকজন মিলে করে, খুব অনেকেই এই 2 নম্বর এটা করছে, এই জন্য ইচ্ছা করে এটা বন্ধ রাখছি আমরা, ঠিক আছে? আমাদের ছোটো ভাই বোনের যখনই বিশেষ হয়েছে তখন থেকে ইচ্ছা করে এটা বন্ধ রাখছি। স্যার ভাই, আমার কলেজে উঠে অনেক কোন দিকগুলো খেয়াল করতে হবে পড়াশোনা? কলেজে উঠে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকদিন যে আমি কলেজে যাচ্ছি, যা কিছু টাইম আমি দিচ্ছি, তাতে যা কিছু আমি শিখতেছি, আমি নিজে পড়লে তার সাথে বেশি শিখতাম না কম শিখতাম। এবং প্রত্যেকদিন যে আমি গেলাম কলেজে, আসলাম, প্রাইভেটে যাচ্ছি আসতেছি, কী শিখলাম, কতটুকু টাইম দিলাম, এই জিনিসটা গোটাটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। স্যার আগামী মাসে কি স্যার ভর্তি হওয়া যায় ভার্সিটি AB ইউনিটে? হ্যাঁ, কোনো সমস্যা নেই ফারহানা ফিল্মে, কোনো সমস্যা নেই। শোনো, কালকে থেকে তো পেজে ক্লাস নিব আমরা, তো ক্লাসগুলো তো মানে লাইভ ক্লাসগুলো দেখলে তো একটা আইডিয়া আসবে যে আচ্ছা এরকম করে পড়তে হবে। আর হচ্ছে যে যাদের হচ্ছে যে যারা সিদ্ধান্ত নিলা যে হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে একটু ক্লাস দেখো, আগে ক্লাসগুলো দেখে আগে ভালো লাগলে তারপরে ভর্তি হও, ঠিক আছে? আমি চাই যে তোমরা দেখে শুনে ভর্তি হও। স্যার আমি 25-এর ব্যাচ, বাট আমি 24-এর সাথে স্যার মেডিকেল কোর্সটা করতে চাই। মেডিকেল ইব্রাহিমগুলির 24-এর মানে 25-এর স্টুডেন্ট 24-এর সাথে করতে চাও মেডিকেল কোর্স, এইটা করতে পারো কেউ চাইলে, তবে আমার মনে হয় এটা খুব একটা লাভ হয় না। কেন আমি সেটা তোমাকে বলি, আমাদের তো লস নেই, আমরা টাকা পাবো, কেন লাভ হয় না সেটা আমি তোমাকে বলি। কারণ তুমি ওদের সাথে আলটিমেটলি মিলাইতে পারবে না। প্রতি সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা তুমি পারবাই না, 1-2 সপ্তাহ পারলে পারবা না। কেন? কারণ তুমি একাডেমিকের পড়া পড়বা না, এই পড়া পড়বা, হিউজ পড়া চলে আসবে, পারবা না। অনেকে তোমাদেরকে মানে আমি তো আগে ভর্তি ওইটাতে নিতামে না, কিন্তু এইবার আমি বলছি যে ভর্তি হতে চাইলে সে নিজের দায়িত্বে, কিন্তু সে কন্টিনিউ আলটিমেটলি করতে পারবে না, ওটা ওর নিজের লস হবে। আর তুমি যদি নিজের লস করে করতে চাও সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি জানি তো, কারণ আমাদের এখানে যে স্টাইলে পড়া, 1075 নম্বরের পরীক্ষা দেওয়া, প্রত্যেকদিন 4টা সাবজেক্টের লেকচার হলো, তুমি এটা করতে পারবা? তুমি A+-এর পড়ার সাথে তোমার কলেজের থাকবে পড়া, পরীক্ষা, মেডিকেলের জন্য তুমি পারবা? আমার মতে এটা ইম্পসিবল, আমার মতে, যত সে ব্রিলিয়ান্ট হোক যাই হোক। কিন্তু ফ্রাইডে মেডিকেলটা তোমাদের জন্য অনেক ক্যালকুলেটিভ, অনেক ইজি। ওইটা তুমি পড়াটাও আস্তে 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 পড়তেছো, বারবার পড়তেছো, এটা লাভ, ঠিক আছে? মানে সবসময় খেয়াল রাখবা, একটা ওষুধের ডোজ আছে, এরকম পড়াশোনারও ডোজ আছে, সবার জন্য সেম ডোজ দেওয়া যাবে না, ঠিক আছে? স্যার এক্সাম কি হবে নাকি? স্যার হবে না, কিছু বুঝতেছি না, এক এক সময় এক এক ডিসিশন নিচ্ছে। আমার মতে তো এক্সাম হওয়া অবশ্যই উচিত। এক্সাম যদি নাই হইতো তাহলে ওরা বলেই দিত। এক্সাম কী কারণে হবে না? মানে তোমরা কি মানে পড়াশোনা উঠাই দিবে? একটা রাষ্ট্র চেঞ্জ করবো কি পড়াশোনা বাদে? তুমি কি মনে করতেছো দেশটা নাম্বার 1 হবে কি পড়াশোনা ছাড়া? তার মানে তুমি পড়াশোনা করতে তোমার তো টাইম দেওয়া হয়েছে তো 1 মাস, ভালো করে এখন থেকে পড়ো,
চিন্তার তো কোনো কারণ আমি দেখতেছি না। তুমি পড়তেছো না, এটা হচ্ছে দুশ্চিন্তার কারণ। তুমি পড়ার মধ্যে ফিরে আসো, সব কিছু ওকে হয়ে যাবে। স্যার 1 মাস পরে পরীক্ষা হবে শিওর বলেনি, উনি বলেছে যদি হয় 1 মাস পরে। আচ্ছা আমি তোমার একটা সহজ কথা বলি, পরীক্ষা হবে এটা ধরে রেখে আমরা পড়তেছি, যদি না হয় তোমার ক্ষতি কী হইলো? লাভই হইলো। আর তুমি ধরতেছো, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বলছে যে ভাই পরকাল কি আসলে আছে? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছে যে পরকাল তুমি বলতেছো আছে কি না, কেউ তো দেখিনি আমরা না, তা আমি বলতেছি আছে, আর তুমি বলতেছো বোধহয় সন্দেহ যে আছে কি নাই। আচ্ছা ধরো যে পরকাল যদি না থাকে, তাহলে যে বিশ্বাস করছে আর যে বিশ্বাস করেনি দুইজনকারে কোনো সমস্যা নাই তো। কিন্তু পরকাল আছে এবং এটাই সত্যি, যে বিশ্বাস করেনি তার অবস্থা কী হবে? তা বুদ্ধি একটু মাথাটা কাজে লাগাও একটু, যে তুমি চিন্তা কর, আমরা তো বলতেছি পরীক্ষা হবে, আর তুমি চিন্তা করছো যদি না হয়। আরে ভাই না হইলে কারোই নাই, না হইলে যে প্রিপারেশন নিচ্ছে তার কি কোনো ক্ষতি আছে? এত মূর্খ হইলে তো মুশকিল। স্যার মেডিকেলের ক্লাস কবে থেকে শুরু হবে? আমি স্যার আপনার প্রথম কথাগুলো শুনে নেই। মেডিকেলের আগামীকাল থেকে আমরা মেডিকেলের সুপার কমান্ডো ব্যাচের পেজে ক্লাস শুরু করে দিব। আর যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে বা হয়েছে তারা হচ্ছে যে অন্য জিনিসগুলো কি সামারি ক্লাস, তারপর অন্য যে কোনো পরীক্ষা, তারপর ওয়েবসাইটে পড়া, অন্য সবগুলো পেইড ব্যাচের স্টুডেন্টরা ওই সবগুলো সার্ভিস পাবে। আর যারা শুধু হচ্ছে পেজে ক্লাস করবে তারা ভর্তি ছাড়া পেজে এমনি ক্লাস করতে পারবে, এই সুবিধাটা থাকবে। আচ্ছা সোডিয়াম সায়ানাইড বলছে স্যার স্থগিত এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত নম্বরে। হ্যাঁ হতে পারে, এটা আমি একজ্যাক্টলি এখনও যেহেতু হওয়ার পুরো সম্ভাবনা আছে, কিন্তু না জেনে আমি এখনও বলবো না। স্যার ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম চালু নফল মোহাম্মদ ইসলাম, হ্যাঁ করার পসিবিলিটি আছে শুনছি স্যার, কিছু বলবেন? হ্যাঁ চালু করার তো পুরো পসিবিলিটি আছে, এটা নিয়ে তো আমরা কথা বলতেছি। কৃষিগুচ্ছ এক্সাম হবে? আচ্ছা কৃষিগুচ্ছ এক্সাম তো হবেই, কিন্তু ডেট এখনও এটা ফিক্সড হয়নি, বুঝতেছো না? এখনও তো ভার্সিটির ভাইস চ্যান্সেলর অন্যান্য সবাই এখনও ঠিক হয়নি, ঠিক হোক তাহলে ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে? আচ্ছা কি ভার্সিটির জন্য স্যার বি ইউনিটের কোর্স কি স্যার? সব বি ইউনিটের কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাথে মিলে যতগুলো আছে সবগুলোর সাথে মিলে যাবে, ঠিক আছে? আর আমরা যেটা বলি, শোনো ভাই, আমরা সবসময় কম করে বলি যে আমরা তোমাকে যে সার্ভিস দেবো সেটা কম করে বলি। তুমি যখন মানে যারা পড়ে তাদের কাছে জিজ্ঞেস করলে জিনিসটা বুঝতে পারবে একদম ক্লিয়ার। ঢাবি খ প্লাস গুচ্ছ প্রস্তুতি, অ্যাবসোলুটলি, ঠিক আছে? তাহলে স্যার কোর্সের স্যার অর্ধেক টাকা দিয়ে ভর্তি হলেই কি স্যার সব বুকগুলো পাওয়া যাবে? না, মোটেই পাওয়া যাবে না ইব্রাহিম খলিল। কারণ হচ্ছে যে বইগুলো হচ্ছে তোমার ফুল কোর্সের যারা তারা পায়, মানে ফুল কোর্স ফি দিয়ে যারা ভর্তি হয় তারা, অর্ধেক করে ওইভাবে দিবে না, কাউকেই দিবে না। ওটা মানে একজনের জন্য যদি চেঞ্জ করি তাহলে অন্যদের জন্য কেন চেঞ্জ করবো না, এই কারণে যেটা নিয়ম দিবেও না, আন্দাজে বলে লাভ। স্যার আওয়ামী লীগের কোনো কোর্সের সোর্সের দরকার? আচ্ছা আওয়ামী লীগ, আমি বলছি কোর্স বা সোর্স, আচ্ছা কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এবার আমরা কি করব এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা একটু আমি ক্লিয়ার করি, তোমরা যারা হচ্ছে এইচএসসি 24 তারা আমার মনে হয় এখন আন্দোলন সফল করছো, দেশ চেঞ্জ করছো, এখন পড়ার মধ্যে পুরো চলে আসো। এবং পড়ার ক্ষেত্রে আমি যেটা বলছি যে কোন জায়গায় তুমি পড়তে চাও সেটাকে এখনই তোমার ফিক্সড করে ফেলা উচিত। সেক্ষেত্রে আমি বারবার বলবো যে তোমার অবশ্যই হচ্ছে মেডিকেল যেটা আছে এইটা প্রত্যেকেই জানো যে মেডিকেলের ফিউচারটা কীরকম, এটা নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তাই নাই, প্রত্যেকেই জানো মেডিকেল। এবং এইটার সাথে আমাদের সাথে কেউ যদি চায় ঢাবি খ প্লাস গুচ্ছ প্রস্তুতি, এটা সে নিতে পারে। কেউ যদি চায় যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কও নিব, হ্যাঁ নিতে পারো। ঢাবি ক প্লাস গুচ্ছ প্রস্তুতি এটাও নিতে পারে, ঠিক আছে? এইখানে এবং তার সাথে যেটা কৃষি গুচ্ছ যেটা আছে এবং হচ্ছে জিএসটি গুচ্ছ, এই 5টা সবগুলো জিনিসই এখানে থাকতেছে। আর ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর্স আমরা করাই না, কারণ আমরা হচ্ছে ওই যে টিচার ধার করে নিয়ে আসলে সেরা সার্ভিস দেওয়া যায় না। এটা কালকে হচ্ছে ঠিক 2:30 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 2:30 থেকে হচ্ছে কালকে ক্লাস শুরু হয়ে যাবে। 2:30 2:30 সুপার কমান্ডো শুরু হচ্ছে। আর ঢাবি খ যেটা সেটা হচ্ছে ওইটা পরশু দিন থেকে শুরু হবে, এটা হচ্ছে বিকাল 4টায়, ঠিক আছে? আর এটা হচ্ছে 2:30 সে। তো এখন থেকে আমার মনে হয় যে রুটিন তৈরি করে ফেলো। ঢাবি খ ইউনিটের ক্লাস কবে থেকে? ইনশাআল্লাহ আমি তো বললাম পরশু দিন থেকে 13 তারিখ থেকে ঢাবি খয়ের শুরু করে দিচ্ছি ক্লাস, আর মেডিকেলের ক্লাস আগামীকাল থেকে শুরু করে দিচ্ছি, হ্যাঁ। এবং যেটা জিনিস ইম্পর্টেন্ট সেটা আছে ঢাবিতে চান্স পেলে সমান না হয় এমপি হওয়ার চান্স কতটুকু? শোনো, এমপি পোস্ট, আচ্ছা প্রাইম মিনিস্টারের বেতন কত জানো? প্রাইম মিনিস্টার 1,15,000 টাকা বেতন, বাড়ি ভাড়া 1 লাখ, দৈনিক 3,000 টাকা করে অ্যালাউন্স পায়, 3,05,000 টাকা, কোনো বেশি টাকা না। এটা কেউ যদি সততার সাথে কাজ করতে চায় তাহলে টাকা পয়সা দিয়ে সে এটাতে কোনো লাভ নাই, সম্মান মানুষের উপকার করতে চাইলে ভেরিফাইড।
আর এমপি তো বুঝতেই পারছো, বেতন টেতন সব সুযোগ সুবিধা মন্ত্রীরও অনেক কম। তা আমি যে জিনিসটা বলছি যে ক্লাস তো আমাদের হচ্ছে যে আগামীকাল থেকে যেগুলো আমরা এগুলো পেজে নেব, ঠিক আছে। আর পেজে লাইভ ক্লাসে শুধু পেজে, আর অন্য সব কিছু হচ্ছে গ্রুপে থাকবে, আর লাইভ ক্লাসটা হচ্ছে পেজে হবে। না, মেডিকেলের জন্য নতুন বই নেওয়া লাগবে না, যে বই আছে সেটা দিয়ে পড়লো। নতুন বই আমরা সবসময় আপডেট করি। স্যার ডায়াগনোসিস সেকেন্ড টাইম স্যার চালু করার পসিবিলিটি আছে? হ্যাঁ, সেকেন্ড টাইম অবশ্যই, আমি তো বললামই। হ্যাঁ অবশ্যই, কালকে ভর্তি হয়তো তুমি ক্লাস করতে পারো, কালকে ভর্তি না হয়েও ক্লাস করতে পারবা, ঠিক আছে। বললামই তো, এখন থেকে কালকে থেকে পড়া শুরু করে দিচ্ছি। স্যার আমরা স্যার মেডিকেল ব্যাচ তো করতেছি, বাট ভার্সিটি ইউনিট পরে করলে হবে না? হবে না কেন? অবশ্যই হবে। মেডিকেল যেটা ভার্সিটি ক ইউনিট পরে করলে অবশ্যই, কিন্তু মানে আমার কথা যদি তুমি করতে চাও তাহলে ওই যখন ভার্সিটি ক ইউনিট একদম প্রথম থেকে শুরু হবে, কখন, যেটা হচ্ছে তোমার হচ্ছে যে প্র্যাকটিক্যালের পরে না, তখন চাইলে তুমি ভর্তি দিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝে শুনো। স্যার বি ইউনিটের ক্লাস দিলে স্যার ভালো হয়। বি ইউনিটের ক্লাস তো 13 তারিখ থেকে শুরু করতেছি, হ্যাঁ ঠিক আছে। এইখানে স্যার শেষ স্যার যেদিন স্যার 24-এর পরীক্ষা সেদিন থেকে কি স্যার সুপার কম্পিউটার আবার নতুন করে শুরু হবে? হ্যাঁ সেটা তো বললামই। তার মানে এখন যে ক্লাসগুলো এগুলো এক্সট্রা ক্লাস নিচ্ছি, বসে থাকা তো লাভ নেই, সময়টা কাজে লাগাই, ঠিক না? সবার জন্য লাভ, এটার জন্য তো এক্সট্রা পেমেন্ট নিব তা না। আমরা ভাই বেশি যেটা বলি তার চেয়ে বেশি করি, ওটার জন্য এক্সট্রা পেমেন্ট নেবো না, টেনশনের কারণ নেই। আমি কোনটা নভেল মোহাম্মদ ইসলাম, তুমি হচ্ছে যে ইয়াটা ভর্তি হবা, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটটা, বাংলা ইংলিশ সাধারণ, এটা খুব ভালো। মানে ভালো মানে এটা সিট কনফার্ম করা একদম ইজি, একটু বুদ্ধি করে করলেই সিট একদম কনফার্ম করতে পারবা, ঠিক আছে। সুপার কমান্ডো ব্যাচের ক্লাস আমরা তো বললাম, লাইভ ক্লাসটা কালকে থেকে আমরা পেজে নিব, কালকে থেকে আমরা পেজে ক্লাস নিব, পেজে পড়তে থাকবো। আর সামারি ক্লাস অন্য সবগুলো হচ্ছে গ্রুপে। টিচারদের বেতন সবচেয়ে বেশি করা উচিত, হ্যাঁ বেশি করা তো উচিত, করলে সার্ভিস সবাই ভালো পাবে, বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ এখন আর আন্দোলন শেষ, কিন্তু এখন আর আন্দোলন এই যে এই সপ্তাহটা, তারপরে তোমরা হচ্ছে যে একটু হেল্প করতে পারো ট্রাফিক সিস্টেম, অন্য যাতে কোথাও মন্দির মসজিদ তো কেউ ভাঙবে না, গির্জা অন্যগুলোতে কেউ আঘাত না করে। এবং অনেক চোর বাটপার ঘুরতেছে পথে ঘাটে, হ্যাঁ ধান্দাবাজ বাটপার, এগুলো হচ্ছে চোখে চোখে রেখেছে, না ভাই ধান্দাবাজি করলে ধরাই দিতে হবে, এটা তোমরা করতে পারো। নো সিগন্যাল কি নো সিগন্যাল স্যার? কি স্যার মেডিকেলের কোর্স ফি আর অফার কত তারিখ? আচ্ছা ডেট ওইটা দেয়নি, তুমি বুঝে শুনে ভর্তি হও, ভর্তি হলে বুঝে শুনে, হ্যাঁ ঠিক আছে। মানে না বুঝে তাড়াহুড়া করে ভর্তি আমি ওইটার পক্ষে না। স্যার শুধু বই আমরা কোনো বিক্রি করি না ইব্রাহিম খলিল, বই কোর্সের সাথেই বইগুলো থাকে, হ্যাঁ ঠিক আছে। শুধু বই কখনোই বিক্রি করি না, এটা হচ্ছে কোর্সের সাথে, ওই অনুযায়ী আমরা ইয়া করি। তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকে তোমরা বুঝতে পারছো মোটামুটি, ঠিক না? পেইড ব্যাচে ভর্তির জন্য আমাদের গ্রুপে হচ্ছে যে তুমি আমাদের পেজে তুমি মেসেজ করতে পারো, আমাদের অফিসিয়াল যে নাম্বারগুলো আছে সেগুলোতে বলতে পারো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ নফেল মোহাম্মদ ইসলাম, আমি প্রত্যেকদিন আগামীকাল থেকে আসতেছি ইনশাআল্লাহ। আগামীকাল থেকে দুপুর 2:30 থেকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, দৈনিক তুমি দেখতে পারবা। হ্যাঁ রিটেন পড়ানো না হলে বি ইউনিট কেমনে হবে? তাইলে রিটেনে তো তোমার 40 নাম্বার আছে, তাহলে তুমি কেমনে পারবা? অবশ্যই রিটেন পড়ানো হবে। আমি তো বললাম রিটেন পরীক্ষা হবে, খালি পড়ানো না, পরীক্ষা সহ হবে, নাহলে তুমি কেমনে? শোনো আমরা যে এই কোর্সটা করি নাম্বার 1 করি, নাহলে করি না, আমাদের নিয়মে হচ্ছে এরকম, এটা নিশ্চিত থাকতে পারো। স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য কোন কোর্স? না শুধু ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য হলে হবে না, তুমি মেডিকেলের সাথে চাইলে এই ইউনিট নিতে পারবা, কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট হলে এখানে করিও না, অন্য জায়গায় পড়ো, ঠিক আছে। আচ্ছা নতুন বই যেটা এটা তৈরি হয়েছে, কিন্তু আমরা ছাপাতে দেয়নি, এই যে মাঝখানে গত মাসের আমরা 20 তারিখে দেওয়ার কথা ছাপাতে, কিন্তু এই যে হাঙ্গামা শুরু হয়ে গেল 15 তারিখের পর থেকে, ইনশাল্লাহ এই যে এখন নতুনভাবে সব খুলতেছে, কারণ কারখানাগুলো বন্ধ হয়েছে, সব জায়গাতে আগুন টাগুন দিচ্ছিল, দেখছো তো নিশ্চয়ই কী অবস্থা হয়েছিল সারা দেশে। হ্যাঁ তাহলে মনে হয় আমার মনে হয় হ্যাঁ রিয়াদ প্রত্যেকে ইনশাল্লাহ মোটামুটি বুঝে গেছো। আগামীকাল থেকে আমরা পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আগামীকাল থেকে আমাদের একেবারে 2:30 থেকে শুরু হয়ে যাবে, এবং পেজে হিউজ ক্লাস চলতে থাকবে। যারা হচ্ছে পেইড ব্যাচে তারা হচ্ছে গ্রুপগুলোতে হচ্ছে সবগুলো হচ্ছে যে এক্সট্রা সার্ভিসগুলো পাইতে থাকবা, এবং ইনশাআল্লাহ তারা বইগুলো। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা স্যার ঢাবি খ ইউনিটের ব্যাচে ভর্তি হয়েছে, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যারা, আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু মেডিকেলের বই সব রেডি। খ ইউনিটের যেটার বই সেটা কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে, আমি একটু বলে রাখি। আমাদের হচ্ছে যে এটা তোমাদের যেই সময় প্র্যাকটিক্যাল শেষ হবে তারপরে তোমরা পাবা, এটা আমি বলে দিচ্ছি। কেননা বইগুলো আমাদের একদম রেডি আছে, কিন্তু হচ্ছে আরেকটু আপডেট করব, কারণ হচ্ছে আপডেট করে একদম সর্বোচ্চ লেভেলের ভালো করে ছাপাইতে দেবো। হ্যাঁ কোর্স ফি সবগুলো বলে দিয়েছি, কোর্স দেখো এখানে, ঠিক আছে। প্রত্যেকটাই হচ্ছে যে ওই পেজে মেসেজ করলে ওরা জানাই দিবে, ইনশাআল্লাহ এই অনুযায়ী ভর্তি হতে পারবা। আগে ক্লাস দেখো, পেজে অনেক ক্লাস আছে, ক্লাস দেখো, সিস্টেম দেখো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ কোর্স ফি বুঝতে পারছি,
বললামই তো, প্রত্যেকটার জন্য কোর্স ফি বারবারই দেখাইতে খারাপ লাগে আমার নিজেরই। কোর্স ফি তো এই যে দেখো, বলছি তো প্রত্যেকটারই। স্যার ঢাকা ইউনিভার্সিটির এই রুলটা তুলে দিলে হবে স্যার। এমসিকিউটা স্যার পাস না করলে রিটেন খাতা, না এমসিকিউতে পাস না করলে তো রিটেন খাতা দেখবে না, এটা তো নিয়ম ভালো। তুই এমসিকিউ পারো না তাহলে রিটেন ফির আবার দেখার কি, ওটা ঠিকই আছে, ওটা নিয়ম ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কোন ইউনিট, এটা দেখি ফার্স্ট টাইম, এটা হচ্ছে ফার্স্ট টাইম মেডিকেল প্রস্তুতি। এটা হচ্ছে বই ছাড়া 10,990, অফারে আছে 5,990। বই 20টা বই সহ 14,990, অফারে 8,990। আর খেয়াল রাখবে আমাদের এখানে অনলাইনে আমরা যেটা পড়াবো, অন্য কোচিং বাসায় প্রাইভেট রেখো ইনশাল্লাহ এটা সম্ভব না, এটা অনলাইন অফলাইন কারো আমাদের সাথে মিলাবে না ইনশাল্লাহ। আচ্ছা প্রতিদিন 4টা সাবজেক্টের ক্লাস মেডিকেলের, এবং ইংলিশ সাধারণ জ্ঞান প্রত্যেক দিন থাকবে, সায়েন্সের 2টা সাবজেক্ট থাকবে। আর সকল ক্লাস তো আমি নিব মূলত, নাহলে আমার ছোটো ভাই। প্রতি সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা, প্রথম থেকে প্রতিটা পরীক্ষা হচ্ছে 100 নম্বরের মেডিকেল স্টাইলে হবে, ঠিক আছে। যারা পুরনো বই বেশি তাদের কিন্তু নিউ বইয়ের পিডিএফ দিবেন, হ্যাঁ ওইটা দেবো, ওইটা সমস্যা নেই। পিডিএফ মানে ওয়েবসাইটে পড়াই দিব নতুন। পরীক্ষা কেমন হবে যদি বুঝাই বলতেন, পরীক্ষা হচ্ছে 100 নাম্বার করে প্রতিটা পরীক্ষা 100 নাম্বার করে, ঠিক আছে ওকে। এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মেডিকেল কোর্স। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা খ ইউনিটের যেটা কোর্স, সেটা যদি আমি দেখি ঢাবি খ গুচ্ছ, এটা হচ্ছে 5,990। ও এইটার হচ্ছে অফারে আছে কত, 2,990 বই ছাড়া, আর বই সহ 7,990, অফারে আছে 3,990। খুব অফার, একেবারে হিউজ অফারে দেওয়া আছে। প্রতি সপ্তাহে 500 মার্কসের পরীক্ষা, এবং দেখো এই সিস্টেমগুলো কম্বাইন্ড এক্সাম হচ্ছে 100 নাম্বার করে, এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে। যে কম্বাইন্ড এক্সাম এবং উইকলি এক্সাম প্রতি সপ্তাহে 2টা থাকবে, আর ক্লাস টেস্ট 100 নাম্বার করে, 3টা এমসিকিউ পরীক্ষার 300, 200, 500 থাকবে। সব কিছু সাজানো গোছানো আছে। স্যার অনলাইনে পরীক্ষা কেমন নেবে? অনলাইনে আমাদের হচ্ছে ডক্টর নাবিল, আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে, ওয়েবসাইটের মাধ্যমে খুব সুন্দর সিস্টেম, সিকিউ এমসিকিউ সবগুলো পরীক্ষায় দেওয়া যায়। তার মানে এখানে রিটেন এবং এমসিকিউ সবগুলো। স্যার শুধু এমসিকিউ এর উপরে এক্সাম নেওয়া উচিত ছিল? শুধু এমসিকিউ এর উপরে হচ্ছে যে এই 100, 100, 100, 300, ওইটা যেটা বলছো না, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এমসিকিউর উপর হবে না, কেন অনেকে 2 নম্বরই করে, এই জন্য রিটেনটাও রাখতে হবে, ঠিক আছে। অফারে কম দিয়েছি কারণ অফারে আমরা দেই একটা স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা আগ্রহ যারা আছে খুব, যে ঠিক আছে অফার দেয় না, এই জন্য অফারগুলো দেখা, এটা আর অন্য কিছু না। অফারে আমরা কম রাখি, ঠিক আছে। অন্য অনেকেও যেহেতু রাখে, এই জন্য আমরাও রাখি এটা অফারটা, এটা হচ্ছে মূল ব্যাপার। এক্সাম কি কালকে থেকে শুরু? কালকে থেকে লেকচার শুরু, এক্সাম নেক্সট দিন থেকে শুরু হবে। আপনার ক্লাস দিলে ভালো হয় স্যার। আর্টসের স্টুডেন্টে স্যার বি ইউনিটে, স্যার আপনার ক্লাস বি ইউনিটে তো আমি ক্লাস নেব, মানে ইংলিশ এবং সাধারণ জ্ঞানটা ইনশাল্লাহ আমি নেব, আর বাংলাটা হচ্ছে আমরা অন্য টিচার দিয়ে নেব, ঠিক আছে ওকে। কালকে থেকে লেকচার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। থ্যাংক ইউ। তাহলে প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ। আমার মনে হয় বুঝে ফেলছো, এখন থেকে রেডি হয়ে যাও। কালকে থেকে ইনশাল্লাহ পড়ার মধ্যে পুরো পড়াশোনার সংগ্রাম শুরু হয়ে যাবে কালকে থেকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।